নামাজ তো পড়লেন, কোরআন শরীফে আছে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ। আল্লাহ বলেন প্রত্যেক জামানার নিকৃষ্ট মানুষ কারা, প্রতি যুগে প্রতি সমাজে মন্দ লোক কারা? আল্লাহ বলছে মন্দ লোক তারা যারা তাদের নামাজ নষ্ট করে। কি নষ্ট করে? বলেন না, কি নষ্ট করে? নামাজ নষ্ট। তারা কি লোক? এ মানে কি? এই নামাজ নষ্ট করে মানে কি? আপনার কি মনে হয় কন্ত? এই কথা বলাতে আপনি কি বুঝছেন? স্বাভাবিক যে নামাজ নষ্ট করে মানে? বলেন একজনে কিছু বুঝছেন কিনা বলেন। হ্যাঁ, আপনি হয়তো এটা ভাববেন যে নামাজ পড়ে না, ঠিক না? না, এটা না। নামাজ পড়ে কিন্তু নামাজ নষ্ট করে। এই ব্যক্তিকে কোরআন বলছে মন্দ লোক, নিকৃষ্ট লোক, যে নামাজ পড়া সত্ত্বেও নামাজকে নষ্ট। কোরআন তাকে বলছে সে নিকৃষ্ট মানুষ। এখন নামাজ নষ্ট করে কে? পড়া সত্ত্বেও তিন ধরনের ব্যক্তি। এক নম্বর হলো নিয়মিত নামাজকে যে বিলম্বে পড়ে, সে মূলত নামাজকে নষ্ট করে। আজান তো হয়েছে 1টা বাজে, জোহরের নামাজ পড়তে গেছে আমরা 4:30 বাজে। আসরের আজান তো হয়েছে 4:45 বাজে। উনি যে সময় আসরের নামাজ পড়তে গেছে সেই সময় মুয়াজ্জিন মাগরিবের ওযু করে আজান দিবে। বুঝেন না? নামাজ এটার সব সময় বেড়াত লাগাইয়া একেবারে শেষ মাথা নিয়ে আদায়। এই লোক মন্দ লোক। কোরআন বলছে, নবীজি বলছে সে মুনাফিক। ওই নামাজ মুনাফিকের নাম। হাদিস স্পষ্ট, বিশুদ্ধ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওইটা মুনাফিকের নামাজ, যে অপেক্ষা করে, দেরি করে, যখন সূর্য ডুবার সময় হয় তখন আসরের নামাজ পড়তে গিয়ে যেন 4 রাকাত নামাজে 4টা ঠোকর মারে। বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা মুনাফিকের নামাজ। 3 বার বলছে মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের। তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক ইয়ারকুবু হাত্তা তাগরুবা শামস। সূর্য ডুবা পর্যন্ত বসে রয়েছে। হাত্তা কানাত বাইনা কারনাই শাইতান কামা ফানাক্কারা আরবাআ। যখন সূর্য ডুবার কাছাকাছি শয়তান তার 2 শিং বাড়ায় দিছে, তখন তিনি 4টা আসরের নামাজ পড়ার নামে 4টা ঠোকর মারতেছে। আমাদের দেশের মহিলাদের সবচেয়ে বেশি বদ অভ্যাস। জোহরের নামাজ বেরিয়ে একবারে লাস্ট মাথা দিয়ে ওগরে বললেন, আমার নাম দিয়ে বললেন যে ওই হুজুরে কইছে জোহরের নামাজ 14 গোষ্ঠীর যত কাম আছে, রান্না বান্না, গরু গোসল করায়, ছাগল গোসল করায়, উড়ান ঝাড়ু দেয়, বাচ্চা গোসল করায়, কাপড় চোপড় ধোয়, সব শেষ কইরা এরপরে যখন জোহরের নামাজ পড়তে যায় বেটি, তখন আসরের। এবং এটা নিয়মিত দেখেন আপনারা। তো আল্লাহ তাআলা বলছেন এই নিকৃষ্ট মানুষ, ওই পুরুষও নিকৃষ্ট, ওই মহিলা, যে নামাজ পড়া সত্ত্বেও নামাজকে মূলত কি করে? বিলম্ব। 2 নাম্বার, যে নামাজের যে ফরজ ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা নামাজের, এগুলোকে যে ঠিকমতো আদায় করে না, সে নামাজকে নষ্ট করে। সে মূলত নিকৃষ্ট লোক। তাহলে এখন বলেন, রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, উনি সোজা হয়ে দাঁড়ায়। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, স্থির হওয়া ওয়াজিব। অসংখ্য মানুষ মাথা একটু আলগি দিয়া উঠাইয়া 8টা সেজদা। এ তো চোর, এই লোক চোর। চোর না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু চোর না, তুই বেটা চোর, এই ডিপার্টমেন্টের হেড। চোর যে ডিপার্টমেন্টটা, প্রধান, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বড় চোর।
সবচেয়ে বড় চোর। আসরাকুস সারিক, সবচেয়ে বড় চোর নবী বলছে যে রুকু সিজদা চুরি করছে। বলে তাহলে এই নামাজ নষ্ট করে। নামাজের মধ্যে সূরা মিলানো ফরজ, তামনে যে অশুদ্ধ সূরা পড়লেন কি মিলাইলেন? আপনি তো তাব্বাতিয়া দাও শুদ্ধ বলতে পারেন না, আত্তাহিয়াতুও না, দুরূদ শরীফও না, সূরা ফাতিহাও শুদ্ধ করতে পারেন না। আপনি কি সূরা পড়লেন? কি কেরাত মিলাইলেন? কি গোড়ার ঘাস পাড়লেন? বলে এই নামাজ কেন হবে? দুনিয়ার সামান্য পরীক্ষার খাতার মধ্যে ভুল হলে লাল কালি পরে, তা আমরা টানে দিই কি সাদা কালি দিবে? বলে দুনিয়ার সমস্ত মাতবরি করতে পারেন, আল্লাহর কোরআন শিখতে পারেন না, চারটা সূরাও ঠিক করতে পারেন না। দুর্ভাগা, বদনসিব ওই মুসলমান, বদনসিব, কপাল পোড়া ওই সন্তান বেটা যে আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না। দুর্ভাগা বেটা, দুর্ভাগা, বদনসিব বেটা তুই। দেখ মন্দ কপাল, তোরে জিহ্বা না দিলে ভালো ছিল, তোকে চোখ না দিলে ভালো ছিল। কারণ আল্লাহ অন্ধরেও খাওয়ায়, আল্লাহ বোবারেও খাওয়ায়। বাতে যেহেতু খানা মাকসাদ, বাত তো আল্লাহ বোবারেও। টাকাই যেহেতু মাকসাদ, বিয়েই যেহেতু মাকসাদ, তো বউ তো অন্ধ বেটারও আছে, অন্ধ বেটারও তো জিভুত আছে। তো তোমার আর আলাদা চোখ দেওয়ার দরকার কি ছিল? ভাতের লেগে তোমার আর জিব্বা দেওয়ার দরকার কি ছিল? ভাতের জন্য। বলে ছেলে শিক্ষিত বানাইছে, ছেলে শিক্ষিত বানাইছে, যে তার মালিক চিনে না সে শিক্ষিত, যে রব চিনে না সে শিক্ষিত, যে মালিকের সেজদা দিতেই জানে না, যে মালিকের কালাম পড়তে জানে না, সে শিক্ষিত হয় কোন যুক্তি? কেন শিক্ষিত হবে? সে উপার্জনকারী প্রাণী হইতে পারে, ইকোনমিক্যাল অ্যানিম্যাল, সে অর্থনৈতিক প্রাণী, সে টাকা উপার্জনকারী একটি প্রাণী হতে পারে, ইনসান হতে পারে। ইনসান তাকে বলে যে তার মনিব চেনে, যে গোলামি চেনে। আমি বললাম তর্ক করতে চাইলে আপনি কইরেন, আমি বসি, এনে বুয়াজের আপনার কাছে যদি ভিন্ন কোনো যুক্তি থাকে ঠিক আছে বসুন। আমি জেনারেল লাইনেও পড়ালেখা করা ছাত্র, নাম বুঝাই, ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করা। আমি তো নর্থ বেঙ্গলের মানুষ না, এখানকার মানুষ, কুমিল্লা জেলার ছেলে না। বলে এজন্য যে নামাজ ঠিক মতো ফরজ ওয়াজিব এগুলো আদায় করতে পারে না, করে না, রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, দোয়া কালাম ঠিক নাই, সূরা কেরাত ঠিক নাই, এখানে তো সব কাড়া। আল্লাহু আকবার থেকে শুরু করে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা থেকে যদি লাল কালি দেওয়া শুরু করে তো নাম্বার দিব কিসে? বলে বলে আপনার কি মনে হয়? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। নবীজি এভাবে পড়ছেন, ঠিক না? আমি এটাই তো মনে হয় সাহাবায়ে কেরাম এভাবে পড়ছেন। এটা তাবাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি আমরাতান মানাতালাতা ফি জিদি আবদুন মিন মাসাদ। এটাই তো না? তো আপনি কিটা দেখছেন? বলেন না এটা কি? এটা কি কি পড়লেন? আপনার রিডিং হতে বাংলা বই কে রিডিং করুক তো আমার শোনা বাংলা আমি মানুষ কি কেউ কিছু বোঝে না, তুমি এটা কিতে কইলা বলবে কি না? বলেন আমার শোনার বাংলাও তো সুন্দর করে কম লাগে, নাহলে এটা রিডিং হয়নি। বলে আপনি তো তসবিহ পড়লেন, এটা কি তসবিহ পড়লেন?
আল্লাহ কিতাই দেখা মাস্কারি করেন, হ্যাঁ ফাজলামি করেন, ফাজলামি করেন। এটা মস্কারি বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাসবিহ করতেন? আপনার বিবেকে কয়টা? সাহাবায়ে কেরাম এভাবে তাসবিহ করতেন? এই সুবহানাল্লাহ করতেন। তো আপনি দি 100 দানার তাসবিহ পড়তে 1 মিনিটও লাগে না। এটা কি মেশিন লাগাইলেন? এটা আনছেন কত মেশিন? এটা কি জাফানি? বলেন 4 রাকাত সুন্নাত পড়ে 1.5 মিনিটও লাগে না। কি নামাজ পড়লেন? 4 রাকাত সুন্নাত পড়লেন, এটা কি নামাজ পড়লেন? 1.5 মিনিটও লাগলো না। এটা তাবাতিয়াদা কোন সময় পড়লেন? আত্তাহিয়াতু কোন সময় পড়লেন? কামটা করলেন এখন কি করলেন? তামাশা কাম কি আও মাইতো না চাই নামাজ কুদুল ফরুনে নিলে নোট না নিলে নাই, কামের অভাব নাই। বুঝেন নাই? বাপটাই মন যে ফেরেশতারে বলিয়ে নিলে নিব, না নিলে নাই। তো নামাজ কুদুল এটা আমাদের দিলে হলো এই ভাব। অথচ এক মুমিনের সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? সেটা কতটা সুন্দর হওয়া উচিত, কতটা সুন্দর করা উচিত। তাইলে বাস এই জন্য বললাম নিকৃষ্ট মানুষ যে তার নামাজ নষ্ট করে, এর দ্বিতীয় অর্থ হলো যে নামাজের ফরজ ওয়াজিব নষ্ট ঠিক মতো আদায় করে। এই জন্য ছেলেরাই, তোমরা যে কয়জন ছেলে বসছো ভাই, তোমাদের কাছে অনুরোধ করব, এখনো সময় আছে দোস্ত, আল্লাহ কোরআন ঠিক যেমনে পারো সেমন শুক্রবারে পড়ো, বৃহস্পতিবারে একবেলা পড়ো, ছুটির সময়ে পড়ো, যেমনে সুযোগ হয়। হাজার হাজার আইটেম আছে বর্তমান পৃথিবীতে আল্লাহর কোরআন সহি শুদ্ধ শিখাবার জন্য। অনলাইনে অফলাইনে লক্ষ লক্ষ বুদ্ধি আছে। একেবারে হাতে কলমে উচ্চারণ করায় করায় অক্ষরে অক্ষরে একটা একটা শব্দে শব্দে হাজার হাজার আইটেম আছে। এই জামানায় এত ব্যবস্থাপনা চারিদিকে, প্রতি 10 কিলোমিটার লাগবে না, প্রতি 5 কিলোমিটারের ভিতরে মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা আছে, হেফজখানা আছে, মসজিদকে মসজিদ, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মাদ্রাসাকে মাদ্রাসা, উস্তাদ আছে। এত লক্ষ মানুষ, এত ব্যবস্থাপনা চারিদিকে, আল্লাহর কোরআন শিখানোর লোক থাকার পরেও যে নাফরমান অশুদ্ধ কোরআন নিয়ে কবরে যাবে, টাঙ্গাইয়া ফিরবে। মনে রাখেন, আমি বলি, আমার নাম আনিসুর রহমান, আমি বলি আপনি রে চাচা টাঙ্গাইয়া ফিরবো, মনে রাখবেন টাঙ্গাইয়া। ফেরেশতা বলবে চাচা সাদওয়ানে গপ মারছো কতক্ষণ? আর এর চাইতে 100 ভাগের 1 ভাগ, 1000 ভাগের 1 ভাগ সময় যদি দিতা, আল্লাহর কোরআন শুদ্ধ হয়ে যেত। বন খাইছো যে পরিমাণ, বিড়ি খাইছো যে পরিমাণ, চা খাইছো যে পরিমাণ, পান খাইছো যে পরিমাণ, সাদওয়ানে গপ মারছো যে পরিমাণ, বুদ্ধি দেয় এন থেকে বইয়া আমেরিকারে বুদ্ধি দেয়। আমরা দেশের সাদওয়ানের বুদ্ধিজীবী আমেরিকা, সারা পৃথিবীর যত বুদ্ধিজীবী, বিশ্বের সবচেয়ে বড় বুদ্ধিজীবী বাংলাদেশে। পৃথিবীতে এত বড় বুদ্ধিজীবী কোথাও না, বাংলাদেশে যে পরিমাণ বুদ্ধিজীবী। দেখবেন সাদোকানের এক এক বুড়া মানুষের কথা শুনলে আল্লাহ 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 আল্লাহ। আমেরিকার 19 সাল এন থেকে বইয়া কথাটা আমার, কথাটা ধরল নি আমার কথা, যদি আমার জিঙ্গাই তো জিঙ্গাই, ওনারে জিজ্ঞাসা, ওনার দোকানদারে আজকে 3 মাসের টাকা পায়, বেটার 300 টাকা দেয় না, যে পেয়া ঘুরায় আজ 9 মাস এবার দেশ চালায়। আপনারা ফাইজলামি করতেন, কইছে কি আপনি টাকা না দিবেন, দোকানদারের টাকা দিয়ে আর জীবনে দোকান আসেন না, হাও কথা বলতেন আসছেন আল্লাহরে না ডাকবেন। আপনার শেষ হায়াত আল্লাহ দিচ্ছেন আখিরাতের জন্য, চা দোকানের জন্য, চা দোকানের জন্য। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। প্রিয় ভাই, বোঝা দরকার আখিরাত মামুলি না বাপ, এই বাপ আখিরাত আসলেই মামুলি। হাসরের মাঠ জানতেন কোন মাঠ না, এটা খেলার মাঠ। হাসরের মাঠ কৌতুকের মাঠ, হাসরের মাঠ রং তামাশার মাঠ। 1.25 লক্ষ আম্বিয়া
আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লাখ আম্বিয়া যে মাঠের ভয়ে দিন রাত কেঁদেছেন, সেই মাঠের নাম হাসর। আম্বিয়া নবীগণ, কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহর কাছে বলছেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন। রব্বুল আলামিন যেদিন কবর থেকে সবাইকে হাসরের ময়দানে তুলবেন, সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি কইরেন না। রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ইব্রাহিম নবী বলেন, মাওলা আমি জানি মাওলা কোন মাল কিংবা সন্তান কোন উপকারে আসবে না। সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি কইরেন না মাওলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ওই কঠিন ময়দানে ইব্রাহিম নবী নিজের ছেলে ইসমাইলকে দেখবে, নিজ চোখে দেখবে, কিন্তু খোদার কসম নবী বলেন ইব্রাহিম নবী একবারও ইসমাইলকে ডাক দিবে না, বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমি শুধু আমাকে বাঁচাইতে চাই। নবীজি বলেন ইয়াকুব নবী ইউসুফকে দেখবে, এটা তো সেই ইউসুফ দুনিয়ায় থাকতে 40 বছর যেই ছেলেকে হারিয়ে কাঁদছিলেন। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি, কুরআনুল কারীমে আছে আল্লাহ বলেন ইউসুফের দুঃখে কাঁদতে কাঁদতে ইয়াকুব নবীর দুইটা চোখ সাদা হয়ে অন্ধ হয়ে গেছে। সেই 40 বছর যেই বাচ্চা যেই ছেলের জন্য কাঁদছেন, খোদার কসম বন্ধু সেই ইউসুফকে দেখেও ইয়াকুব নবী একবারও ডাক দিবে না, বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান। আপনি কে? আমি কে? হ্যাঁ, ঈশা হুজুর কেডা? মুরিদ শাহ হুজুর কেডা? আম্বিয়াদের সামনে আমরা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসা নবী তার মা আর বোনকে দেখবে, কিন্তু মুসা নবী বলবে লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি, আয় মাওলা মা কেউ চাই না, বোন কেউ না, বাল আসআলুকাল ইয়াউমা নাফসি, আজ শুধু আপনার কাছে আমি আমাকেই বাঁচাইতে চাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়ায়ে কেরাম তো গুনাহ ছিল না, নবীগণ মাসুম, তাহলে আমাদের নবীও তো মাসুম। মাসুম কিনা? নিষ্পাপ কিনা? যিনি নিষ্পাপ, যার এক জাররা বিন্দু কোনো গুনাহ নাই, খোদার কসম বাপ সেই নবী 5 ওয়াক্ত নামাজের পরে যে দোয়াগুলো করতেন, এর মধ্যে একটা দোয়া এটাও পড়তেন নবী 5 ওয়াক্ত প্রতিদিন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, বলতেন কিনা বলেন? নবী বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আপনার এই বন্ধুর হিসাব হাসরের ময়দানে সহজ করে দিয়েন। নবী যেন বলে মাওলা আপনি আমার এই সুপারিশের সুযোগ দিবেন আমি জানি, আপনি আমার হাউজে কাউসারের পানি দিবেন আমি তাও জানি, আপনি আমার জন্য অনেক অনেক মর্যাদা আখিরাতে রেখেছেন আমি তাও জানি, তবুও কেন জানি ভয় হয়, তবুও ভয় হয়। তো আমি আর তুমি তো হ্যাঁ, এজন্য ছেলেরা বাবারা কেউ, আমিও না, কেউ এত চালাক বাইতে বাদবুগা খাইয়া এত চালাক বাইতে দুনিয়া এই কয়টা টাকা আর একটু মাত বড়ি দুনিয়া এ কিচ্ছু না। দুনিয়া আমরা সবাই মিলে কেউই জানোয়ারের সমপরিমাণ দুনিয়া ভোগ করি, দুনিয়া আমাদের চাইতে জানোয়ার বেশি ভোগ করে, বেশি ভোগ। এক হাতি আমাদের চাইতে বেশি খায়, এক বাঘ আমাদের চাইতে বেশি খায়, এক সিংহ আমাদের চাইতে বেশি খায়, এক তিমি আমাদের চাইতে বেশি খায়, খায় না?
তো তো বলে প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটা হাতি একদিনে 250 কেজি খাবার, 90 লিটার পানি পান করে। একটি তিমি একবারে 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার এক লোকমায়। আপনি কি দুনিয়া বলেন? একটা বাঘ জীবনে কোনোদিন এক লোকমা গোশত ছাড়া অন্য কিছু খায়? আপনি বলে দেখেন হেরে যে দোস্ত একটা বেলা শুধু ফাঙ্গাস দিয়ে খাও, তুই বলবে বেটা দাঁত ফালাই দেব বেটা। আমরা বংশের 14 গোষ্ঠীর জীবনে কোনোদিন আমাদের একটা পারিবারিক ঐতিহ্য বেটা, আমরা গোশত ছাড়া কিছু মুখে দেই না, ঠিক না? সেটা বলবে না আমার একটা পারিবারিক ঐতিহ্য বেটা। আমি এমন রবের সৃষ্টি মাখলুক যে রব আমাকে আমার পূর্বপুরুষকে যুগ যুগ ধরে গোশত দিয়েই রিজিকের চাহিদা পূরণ করা। তো দুনিয়া আমরা বেশি কি ভোগ করছি? এক বেলা ফাঙ্গাস আর এক বেলা তেলাফিয়া, কি এর মাতবরি করে? পারমের মুরগা খাই একটা মাতবরি কি আছে? কোনো স্বাদ আছে? কোনো কক মুরগায় কি স্বাদ? সবই তো সদবদ্ধ। কোনটারে কি স্বাদ আছে? কোন আইটেমের তরকারির এখন আহামরি স্বাদ আছে? সবগুলো কোন রকম জানটা চলে আর কি। একটা আইটেমের তরকারির মধ্যে এখন আহামরি কোনো কি নাই, কিচ্ছু নাই। খাওয়াই আর কি আমরা আইটেম আরি, মেহমানকে দেখাইলাম আরি 10 আইটেম, এ উদারি কি খাই? এই সামান্য টুকু দুনিয়ার জন্য আখিরাত ছেড়ে দিলাম। 60 বছর 40 বছর 50 বছর কি করলেন? করে এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা খাট বা 4টা খাট, 2টা আলমারি, হ্যাঁ 2 ডজন কাঁচের প্লেট, 1 ডজন চায়ের কাপ, কয়টা নুনের বাড়ি গ্যালাস, আর বাথরুমের মধ্যে টাইলস, 2 বাথরুমে 2টা বালতি, 2টা বদনা, আর আর এই বাজার সদাই, এই যে বাজার সদাই যেটি খায় পারমের মুরগা, গোস্ত, মাছ, ডাল, শাক, সবজি, এই তো এটুকুর জন্য এক সেট সোফার জন্য আখিরাত শেষ করে দিল। কদ্দুর ফার্নিচারের লেগে এতদিন মিথ্যা বললেন, এত টাকা সুদ খাইলেন, এত টাকা কিস্তিতে নিলেন, কদ্দুরের জন্য প্রতিদিন ওজনে কম দেন, প্রত্যেকদিন মিথ্যা বলেন। আস্তাগফিরুল্লাহ। হায় মুসলমান, কি করব? কামটা করল। আজ যদি হইতো এক দেশ পাইয়া লাইছি, আমি এক পৃথিবী পাইয়া লাইছি, তাহলে তো মনের একটা বুঝাইতাম, ফাইসিও নেই, কি পাইলাম? এজন্য আমরা কিতাবে পড়ছি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইকে ওই জামানার বাদশা বলছিল, হযরত আমি আপনাকে আমার রাজত্বের একটা বড় অংশ, বড় একটা এরিয়া, মনে করেন একটা ইউনিয়ন, কথার কথায় আপনাকে আমি দিয়ে দিলাম হাদিয়া, আপনি নেন। উনি বলছিলেন যে শোনো বাদশাহ, আল্লাহ তাআলা তো পুরা দুনিয়াটাকে বলছে কালিল, কুল মাতাউদ দুনিয়া কালিল, গোটা দুনিয়া আল্লাহ বলছে সামান্য, সেখান থেকে তোমার রাজত্ব আরো সামান্য, সেখান থেকে আমারে তুমি দিছো যে দুনিয়াটা আরো সামান্য, এই সামান্য একটু। আর আজকে দীর্ঘ 40-50 বছরে রাত গভীরে তাহাজ্জুদের সেজদা দিয়ে আমি যেই অনন্তকালে আখিরাতে জান্নাতের যে সাম্রাজ্য আমি তিল তিল করে রেডি করেছি, তোমার এটুকু সামান্য নিয়া আমার এত বড় সাম্রাজ্য আমি ছেড়ে দিব, এত বেকুব আমারে ভাবলা কেন? এত বেকুফ আমারে ভাবলা কেন? তোমার এই কুদ্দুর দুনিয়া নিয়া আমি আমার এত বড় জান্নাত ছেড়ে দেব? তুমি আমার বোকা ভাবছ? তখন তিনি বলছিলেন যে বাপ শুনো বাদশাহ, তোমার পুরা রাজত্বের মোকাবেলায় রাত্রি গভীরে আমি যখন তাহাজ্জুদ নামাজে এই কপাল রাখি জমিনে, তো আমার এইটুকু কপাল যেই মাটিটার মধ্যে স্পর্শ করে, এটুকু জমিনের দাম আমার কাছে গোটা পৃথিবী 1000 বার 1,00,000 বারের চাইতে বেশি। যে জমিন আমার কপাল ছয়, যে জমিন
সেজদায় আমি যে স্বাদ পাই, সেজদা দিলে আমি যেই মজা পাই, সেজদা দিলে যেই প্রভুর সান্নিধ্য পাই, সেটাই আমার কাছে অনেক দাম। আয় নওজোয়ান, বুঝলাম নারীর মাঝে সুখ খুঁজলাম, মোবাইলের অস্থির ছবিতে সুখ খুঁজলাম, উলঙ্গ ছবির মধ্যে সুখ খুঁজলাম, বেঈমান কাফেরের অনুসরণের মধ্যে নিজের সৌন্দর্য তালাশ করে। আজকে যুবক তালাশ করে সৌন্দর্য, কাফেরের চুল, কাফেরের পোশাক, কাফেরের চলাফেরা, আর মনের সুখ তালাশ করে নারীর ছবি, অস্থিরতা। অথচ আল্লাহর কসম, গুনাহ তৃষ্ণা বাড়ায়, গুনাহ অতৃপ্তি, গুনাহ তৃপ্তি। এই জন্য কোন নেশাখোর, মদখোর এক সাগরও যদি মদ পান করে সে তৃপ্ত হয়, কিন্তু এরকম এক গ্লাস পবিত্র পানি পান করলেও তৃষ্ণার্ত ব্যক্তি তৃষ্ণা মিটে না। এজন্য যে নাফরমান ভিন নারী দেখে, তো সে সারা পৃথিবীর নারী উলঙ্গ দেখলেও তার তৃপ্ত হয় না, কিন্তু এক পবিত্র পুরুষ, একজন স্ত্রী হালাল, তার দ্বারাই তার জিন্দেগি পার হয়েছে। যেটা হালাল সেটা অল্পতেই তৃপ্ত হয়ে যায়, যেটা হারাম সেটা কখনোই কি হয় না। এজন্য সুদখোর কোনোদিন তৃপ্ত হয় না। আর 8,000 টাকা 6,000 টাকার হালাল উপার্জনের ইমাম সাহেব বছরের পর বছর হাসি মুখে ইজ্জতের সাথে জিন্দেগি চালায়। হালাল যে হালাল, আমি তো জীবনের আমার জিন্দেগি তো ফতে ফতে, কত মানুষকে আমার জীবনে আমি জিজ্ঞাসা করি। আমি এখন এখান থেকে আল্লাহ যদি কবুল করে হায়াতে বাঁচে সিলেট যাব, এখনই একবারই বের হয়েছি বাসার থেকে, বুঝছেন কিন্তু। তাইলে পথে পথে কত জায়গায় থামি, কত সময় কত মানুষের জিজ্ঞাসা করছি, এরকম রাস্তার পাশের চা দোকানদার জিজ্ঞাসা করছি কত ইনকাম, হুজুর মাসে 60-65,000, 45,000, 50,000 টাকা বেচা কিনা হয়। তো ভাই কিস্তি চলে কয়টা? জরুরি কইয়া শরম দিয়েন না। আমি না শরম দেই না, এত রাইতে কি শরম, আমি আর আমনে মানুষও তো নাই আমাদের, কার কাছে শরম দিন। আর কই এলাম দোয়া করেন হুজুর কিস্তি চলে চাইতো, দোয়া করতাম আল্লাহ যেন আরো বাড়াই যায়। তো কি দোয়া কইনি, দোয়া করেন কিস্তি চলে 4টা, কি দোয়া করতাম কিস্তি যাতে 8টা হয়। তাইলে বলে হারাম তৃপ্তি দেয় না, হারাম দ্বারা অভাব মেটে না, নাজায়েজ দ্বারা অভাব মেটে না। ভাবতে শেখে, দুনিয়ার ব্যস্ততা থাকবেই, এ সংসার, পরিবার, আয় রোজগার, বাজার, ব্যবসা, এর মাঝেই আল্লাহকে স্মরণ করতে হবে। এর মাঝে আখিরাত ভুলে গেলে চলবে। তাহলে আমি আমার ওই কথাটা শেষ করি যে 3 ধরনের ব্যক্তি মন্দ লোক, মানে নামাজ নষ্ট করে, এটা 3 অর্থ। 1, নামাজকে নিয়মিত কি করে, বিলম্ব করে, মনে আসেনি কথাইটা। 2, নামাজের ফরজ ওয়াজিব এই নিয়ম কানুনগুলো ঠিকমতো আদায় করে। 3 নাম্বার হলো যে নামাজ জামাতে আদায় করে, নামাজের জামাতে কি করে না, সে নামাজকে নষ্ট করে। তাই আল্লাহ তাআলা বলেছে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এমন লোককে আমি জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর আযাবের গর্ত, গাই, ওই গর্তে ছুঁড়ে মারব। এখন দোস্ত বলেন, একটা ছেলে, ভাবো ভাইয়া, তোমরা যারা নামাজই পড়ো না, তোমরা কোন আইকে, নামাজ পড়েও যদি এই অবস্থা হয়, যে পড়ে সে মানুষের কোন আইটেম বলে? মন্দ মানুষ তো বলছে বেনামাজিরে, বেটা বেনামাজিরে বলছে। নামাজ পড়ে যা কি করে, নামাজ নষ্ট করে, তারে কি বলছে? খালফুন, অর্থ হলো মন্দ জেনারেশন, নিকৃষ্ট মানুষ। তাহলে এখন যে নামাজই পড়ে না, সে কি? সে উত্তম মানুষ। তো কি মন্দ মানুষ না? মন্দ মানুষ না,
মন্দ মানুষ তো বললো যে নামাজ পড়ে কি করে, নামাজ নষ্ট করে। তাহলে এখন আমনে ভাই আগে বলেন না, এটা বলতে হইব, বুঝতে হইব যে তাহলে নামাজ যে পড়ে না খেতে কি কারণ, আমনে বাইর করে এই অঙ্ক করেন, আপনি বলেন। যদি নামাজ পড়া সত্ত্বে নামাজের এই ত্রুটিগুলোর কারণে যদি সে হয় নিকৃষ্ট মানুষ, তো যে নামাজ পড়ে না সে তো কোনো মানুষ না, মানুষের জাতও না বেটা, সে তো ইনসানের কোনো আইটেমে পড়ে না, মানুষের কোনো আইটেমে পড়ে না। তুই তো মন্দ মানুষও না, নিকৃষ্ট মানুষও না, তুই মানুষ না, মানুষের জাতও না, ওই মানুষের কোনো আইটেমে পড়ে। এই জন্য বেনামাজির কোনো প্রকার না, বেনামাজির কি নাই, ওই কোনো মানুষের কাতারে, ওই আবাল, ওই জানোয়ার, আম, ওই চতুষ্পদ জন্তু, ওই গরু, ছাগল, নয় কুকুর, নয় বিড়াল। আর যদি গারফাক দেয় বলে, যদি কয় যায় গরু কইলেন কেন আমার, তাহলে বলতে হবে সরি, তুই আরো নিচে। উর্ফ উঠানের যেহেতু সিস্টেম নাই, এত উপরে কোনো পদে নাই আপনার জন্য, আমরা পদে না, আমরা তো যাও সদস্য রাখছিলাম, সদস্য নাম সেক্রেটারি মেরকেটারি তো পরে নাম নেই, আমরা তো সদস্যতে বাদ দিয়ে যা বাল অবাল, তুই জানোয়ারও না বেটা। আল্লাহ বলছে তুই জানোয়ার না বেটা, তুই কুত্তাও না, গরুও না, ছাগলও না, কিচ্ছু না তুই। এর চাইতে ভয়ানক কথা আর কি হইতে পারে, এর চাইতে লজ্জার কথা আর কি হতে পারে যদি কারো দিলে। এই জন্য এই আমরা যে কয়জন বসছেন, আমি একজন হইলেও আমার কোনো সমস্যা নেই। ফেরিওয়ালা তার নিয়ম হলো সে শুধু বলতে থাকে। এমনও হয় 3 গল্লি 4 গল্লি গেছে, 2 ঘন্টা যাবত কোনো কাস্টমার মেলে নাই, কিন্তু ফেরিওয়ালা তবুও তার পণ্য ঘোষণা করতে থাকে, ঠিক না? আমরা ফেরিওয়ালা সবসময় বলি, কাজে আমার আমি জনসমর্থন দিয়ে করি, অনেক লোক কিংবা কম লোক আমার সমস্যা, আমার এত সমস্যা, ফেরিওয়ালার এত চিন্তা কি, আমার মালিক তা বলে থাকে, বলতে চায়। ফয়সালা ওইখানে, ফয়সালা কার কাছে? হেদায়েত কার কাছে? সিদ্ধান্ত কার কাছে? তৌফিক কার কাছে? ফেরিওয়ালা শুধু বলি আমার মাল বেচা না হোক, আমার মাল কি না হোক, বেচা না, সমস্যা। কোরআনুল কারীমের মধ্যে বারবার এই কথা আছে, নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিছে, এটা হলো বড় সান্ত্বনা আমাদের জন্য। এবার মজার কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, বন্ধু আপনাকে যে বলার দায়িত্ব দিছি আপনি এটা বলে যান, কেউ যদি গ্রহণ না করে, আমার মাল যদি না চলে, এটা আমি আল্লাহ বুঝবো, কিন্তু আপনারে যেটা নেকি দেওয়ার এটা 100% দিয়ে দেব। এটা হলো মজা। ওমা তাসআলুহুম আলাইহি মিন আজর, আপনি তো মানুষ থেকে বিনিময় নেবেন না, আপনার সমস্যা কি নেবেন আমার থেকে। কোরআন শরীফের আয়াত, নবীজিকে আল্লাহ বলে, বন্ধু আপনি ঘাবড়ান কেন, মন খারাপ করেন কেন? ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন, আপনি তো মানুষ থেকে কোনো বিনিময় নেবেন না, নেবেন তো আমার থেকে, আমি তো দেব বলছি। অতএব কেউ কালেমা পড়ুক বা না পড়ুক, কেউ সেজদা দেখ বা না দেখ, আপনি বলে যান আপনার নেকি 100% আমি দিয়ে দেব। সাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। এই আয়াতের তাফসীরেও 2টা কথা আছে। একটা হলো আল্লাহ বলেন, বন্ধু আপনি এমন কিছু বান্দা আছে, এমন কিছু নাফরমান আছে, আপনি তাকে আখিরাতের ভয় দেখান আর নাই দেখান, সেই ঈমান আনবে না বরাবর। ভয় দেখাইলেও আনবে না, ভয় না দেখাইলেও ঈমান আনবে না। তো এ কথার তাফসীরের মধ্যে আছে, যদি এবার নবীজি বলে আল্লাহ এমন শক্ত নাফরমান যেগুলো, যাদেরকে ভয় দেখাইলেও আনবে না, না দেখাইলেও ঈমান আনবে না, তাদের নামগুলো আলাদা বলে দেন, তাগরে আর বলে লাভ কি? বুঝেন না, যেটা কাম হইতো না, যেটা
তো এটা আমার বলে দিলে হুদা তারে সময় নষ্ট না করে তারে না বলি, বুঝেন নাই? না, তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ সাওয়াউন বলছে। এ কথার দুই অর্থ, ও তালেব ইলম সহ এদেরকে জন্য বললাম, এ কথার দুই অর্থ হলো, এক অর্থ হলো বন্ধু আপনি বলার পরে ঈমান আনুক বা না আনুক সাওয়াউন, আপনার নেকি বরাবর, আপনার নেকি বরাবর, আপনারটা বরাবর। কেউ ঈমান আনলো আপনারা নেকি দেবো, কেউ ঈমান না আনলো আপনারা নেকি দেবো, কারণ আপনি তো বলার দায়িত্ব কি করছেন? আদায় করছেন, আপনার জিম্মাদারি আপনি আদায় করছেন। এই আশায় আমরা বলি, এই আশায় আমরা বলতে থাকি, রাত দিন বলতে থাকি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তাহলে বাপ, ছোট্ট এই জিন্দেগি, অল্প সময়ের জীবন, আখিরাত ভুলবেন না। প্রিয় ভাই নওজোয়ান, তোমরাও ভুলো না, দুনিয়া কাউরে মনে রাখে না, স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে, বহুত স্বার্থ, বহুত। এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা শেষ, ওনার কেউ আজকে 4-5 দিন আর শুনছে এমন অবুঝ সন্তান জীবন দিয়ে দিল, এ 2-4 দিন লাফালাফি ফালাফালি হল, কেউ মনে রাখে না, কেউ মনে রাখে। ওই যে নোয়াখালীর যে প্রবাসী 7 জন ফ্যামিলির পরিবারের সদস্য যে ডুবে মরল গাড়িতে, সে কি বলছে, আমি নিজে তার সাক্ষাৎকারটা শুনছি। ওই ভাই বলছে চোখের পানি ফেলে যে আমি কি পরিমাণ চিৎকার করছি, কত আহাজারি করলাম, সবগুলো মানুষ শুধু ছবি উঠাইলো, ভিডিও করলো, কেউ আগাইলো। ও বারবার বলছে হ্যাঁ হ্যাঁ, ভেবে দেখেন কি স্বার্থপর মানুষ, কি স্বার্থপর। সবাই ছবি উঠেছে, ওই নিজে বলছে আমি এত চিল্লাইলাম, এত আহাজারি করলাম, কাকুতি মিনতি করলাম, সবাই কেবল ছবি তুলছে, আর আমার মানুষগুলো, আমার স্বজন চোখের সামনে মরে গেছে। এই জন্য নওজোয়ান, তুমি যেদিন নষ্ট হয়ে যাইবা, চরিত্রহীন হয়ে যাবা, কেউ তোমারে মনে রাখবে না, কেউ তোমার মনে। একটা সামান্য মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টে পাও ভাঙ্গে গেলে তোমার সাথে আর বন্ধুদের পাও ভাঙ্গে না, তোমারই শুধু পাও। ওরা সর্বোচ্চ দেখে গিয়ে 10 মিনিট পরে বলবে আচ্ছা বন্ধু ঠিক আছে আসি, ভালো থাকিস, আবার কথা হবে, খালাস। ঠিক না? এই তো হসপিটালে দেখি আপেল আনছে, আপেল, আপেল এটি কোনো স্বাদও না, স্বাদের জাতও না। মালটা আনছে, মালটা 4টা, আপেল 1 কেজি, আঙ্গুর আধা কেজি, এটি খাইস তো ট্যাং ভেঙে লাইছ, এটি খাইলে ট্যাং জোড়া লেগেছে, হ্যাঁ মোটরসাইকেলও জোড়া লেগেছে, তোমার ট্যাং কি জোড়া লেগে যাবে, আঙ্গুর খাইও ধর ধর, খালাস। আমি তো দেখছি আপনার আমার পাও ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। আমি দীর্ঘ 3 মাস বিছনাত ছিলাম 2021 সালে। আমি মোটরসাইকেল চালাইতে জানি না, শুধু কদ্দুর বসছিলাম পিছন দিয়ে, ভ্যান গাড়ি, মোটর চালিত ভ্যান গাড়ি ওদিক থেকে আইসে এমন বাড়ি দিছে, এক ছিটকায় পড়া, এই পাও একদম আইনি। আমি এখন কাছের থেকে কেউ দেখলে বুঝবে একটু খোরাইয়া হাঁটে, সামান্য সোজা, একদম সোজা হাঁটতে পারি। তো তখন দেখছি আরে আপেল রে, আপেলের যদি শোরুম দিতাম, আপেল বেচাই বহুত পয়সা কামাইলাম। মানে শত শত মানুষ, এমনও সময় গেছে এক একদিন সরাইয়া, ভাই আপনার আল্লাহ দোয়ায় আপনারা বাইরন, হ্যাঁ করে জায়গা দেন, আপনারা বাইরন এর জায়গা দেন, এইভাবে আপেলে আপেলে, মালটায় মালটায়, কে খায় আপেল? আমার পায়ের ব্যথায় আমার জান শেষ, আমি মালটা খাইয়া গিরি। দুনিয়া ধোকা, ধোকা, দুনিয়া কি ধোকা। আমি একাই, আমার কবর শুধুই আমার, আমার হাসর আমার,
আমার আমল নামা আমার, আমার ফুলসেরাত আমার, আমার সুখে আমি, আমার দুঃখে আমি, আমি হাসলে আমারই হাসি, আমি কাঁদলে আমি কাঁদি। এজন্য বন্ধু চলেন নিজের ভালোভাবে, বলেন ইনশাআল্লাহ। মানুষকে ভুলার দরকার নেই, পরিবারের কল্যাণ, মানুষের কল্যাণ করেন, কোনো সমস্যা নেই, করা দায়িত্ব উচিত, কিন্তু নিজেকে না ভুলে, নিজেকে না ভুলে। কেন 12 লাখ টাকা সুদে নিয়ে ছেলেরে বিদেশ পাঠাইল? নিজের আখিরাত বরবাদ করে দিল। এই ছেলে যদি ঠিক মতো এই সুদের টাকা দিয়ে আখিরাতে কিছু মিলবে তো? দুনিয়া মিলবে? যদি না মিলে তারে যে আপনি 3 বছর করে বিয়ে করাইলেন, 6 মাস পরে যে বেডি বউলে শহরে থাকে, 1 বছর পরে যে শহরে থাকে, বাচ্চা যখন 4 বছর হয় তখন যে শহরে বাসা নিয়ে, হ্যাঁ মায়ের বাড়িতে মারে বাম্মা, ওকে তো মানুষ করতে হইব, ফুত মানুষ করবে বেটা, এখন ফুত মানুষ করবে। আচ্ছা মা যা লাগে কইয়ের, যখন যেটা লাগে পাঠাই দেব। কি পাঠাই দেব? মায়ের যে শীতের রাতে গরম পানি দরকার, তুমি এটা কেমনে পাঠাইবে? মার যে একটু গরম তরকারি দরকার শীতকাল রাতে, এটা তুমি কেমনে পাঠাইবে? তাইলে দুনিয়া যদি মিলেও মিলল, সন্তানাদি জিফুতের খেদমত সেবা যদি কপালে জুটে তো জুটলো, কিন্তু কমপক্ষে এতটুকু যদি হয় যে আমার আখিরাত বরবাদ হলো না, তাইলে তো আমি কমপক্ষে একটা দিক বাঁচলাম। আমার কথাটা বুঝেন না? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার হালাল হারাম আমি ঠিক রাখলাম, তো এবার আমি যদি আখিরাতে পাই তো দুনিয়া পাইলে পাইলাম, না পাইলে নাই। দুনিয়া পাইলেও মরে যাবেন, না পাইলেও তো মরে যাবে। শেষ বয়সে যে ঠিক মতো 3 বেলা খানা খায় এমন লোকের তো মৃত্যু হয় না। না আরে না, আমরা জানেন হয় না, হয় না তো তাইলে তাইলে আর লাভ নেই। অনেক মানুষ আমরা বলি না যে হুজুর জি ফুতের বউ, তারারে যদি এখন বেশি টাইট করি, পর্দা পুশিদা নামাজ রোজার কথা বলি, বুড়া বয়স শেষ বয়সে না খাইয়া মরণ লাগবে। তা তার মানে তো এটাই, শেষ বয়সে যদি খানা ঠিক মতো মেলে তাহলে আর মৃত্যু নেই। না না খাইয়া যদি খানার অভাব হয় তাহলে মানুষ মারা যায়। অথচ এই পৃথিবীতে যা আমার আগে যায়, বেশি খাওয়ার কারণে মারা যায়, না খাইয়া কম মরে। এই জন্য আমাদের এটা বোঝা উচিত। আমার সহজ কথা হলো এটা, দুনিয়া বাদ দিতে না, কিন্তু দুনিয়া ওই পরিমাণ যে পরিমাণ হালাল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হাসানা তাম দুনিয়া না। আল্লাহকে বলবেন মাওলা আমি পুরা দুনিয়া চাই না, যেটুকু দুনিয়া হাসানা পবিত্র হালাল উত্তম আপনার মর্জি মতো ওইটুকু দুনিয়া চাই, ওইটুকু দুনিয়া চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। চলেন এবার তরজমা শুনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। প্রত্যেকটা গুনাহ শয়তানের রাস্তা, তাফসীরে আছে যেখানেই গুনাহ সেখানেই শয়তান, যেখানেই শয়তান সেখানে। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানদার মুমিন, তুমি কিন্তু এখানেই শুধু শেষ না, তোমাকে আখিরাতে যাইতে হবে। যদি তুমি বেঈমানদের মতো, বেঈমানরা বলে মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, কোরআনে আছে। কাফের বেঈমান বলে জীবন মানে শুধুই দুনিয়া, নামুতু ওয়া নাহইয়া, কেউ মরছে কেউ বাঁচবে, এটা প্রাকৃতিক খেলা। এই যে এটা প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ কি? তোমার বাপ প্রাকৃতিক দুর্যোগ কি? এটা প্রাকৃতিক লীলা খেলা। প্রাকৃতিক কি? প্রকৃতি কি? আল্লাহ তাআলার বিকল্প, যেটা এটা প্রকৃতির খেলা। কি প্রকৃতির খেলা মানে? এই শব্দটা অর্থ কি? একজন শিক্ষিত মানুষ বাইর করে এটা মানে যে প্রকৃতি, এটা কি? যে এটা প্রকৃতির সিদ্ধান্ত, অথবা এটা প্রকৃতির প্রতিশোধ,
এটাই ভদ্রলোকরা বলে, জেনারেল শিক্ষিতদের মধ্যে এই শব্দটা বেশি ব্যবহার করে, যেটা প্রকৃতির লীলা খেলা। প্রকৃতি কি? প্রকৃতি আল্লাহ তাআলার কোন নামের, আল্লাহর যতগুলো 99টা নাম আছে সিফাত, কোন নামের অর্থ প্রকৃতি নয়। বুঝেন নাই আমার কথা? তাহলে এটা কি? এটা ভিন্ন কিছু, এটা ভিন্ন সত্তা। এটা যদি কেউ ভাবে এটা তো কুফরি, এটা তো শিরক। সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনা, সবটাই কার থেকে? আল্লাহ থেকে। ঘূর্ণিঝড়ও মালিকের ফয়সালা, আর উজ্জ্বল ফর্সা আকাশও আল্লাহরই ফয়সালা, আল্লাহরই ফয়সালা। এটা বোঝা উচিত। তাইলে প্রত্যেকটা গুনাহ শয়তানের রাস্তা। যেখানেই শয়তান সেখানেই গুনাহ, যেখানেই গুনাহ সেখানেই শয়তান। আল্লাহ এটা নিষেধ করছে। হে মুমিন, তুমি আমার, ইমানদার তুমি আমার, তুমি এখানে থামলে হবে না, তোমারে আখিরাতে যাইতে হবে। যদি এখানেই থেমে খাইয়া টাইয়া আত্মাত মুচ্চা, টিস্যু দিয়ে মুচ্চা শেষ খালাস, তাইলে তো কথা ছিল না। খাইয়া দাইয়া পেশাব পায়খানা কইরা সমান বরাবর না, বরাবর না, তোমাকে আখিরাতে যাইতে হবে কিনা বলেন? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলে, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? আর এটাও কি ভেবেছো তোমরা আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরতে হবে না? কি ভাবছেন? ফিরতে হবে না? হ্যাঁ, ফিরতেই হবে। আল্লাহ বলেন, আমি ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। বাচ্চা গুড্ডির সুতা ছাড়ছে, নাটাই ছাড়ে নাই। কি ছাড়ছে? সুতা, সুতা, নাটাই। বুঝলেন না? আমরা যে আগে গুড্ডি উড়াইতাম, তা আগে তো সুতা না ছাড়ছে, কি ছাড়ে নাই? নাটাই। এটা তো হাতে, সন্ধ্যা হলেই নাটাই যখন কটে তো হাতের গুড্ডি হাতেই চলে আসে। রব্বুল আলামিন বলে, 60 বছরের সুতা না ছাড়ছি, নাটাই ছাড়ি নাই। 70 বছরের সুতা না ছেড়েছি বান্দা, নাটাই তো ছাড়ি নাই। সিদ্ধান্ত যখন হয়ে যায়, আমার ফয়সালা যখন শুনিয়ে দেই, মালাকুল মউত আজরাইল একটা সেকেন্ড আর দেরি না করে তোমাকে নিয়ে আসে। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলে, প্রত্যেকটা নাফরমান মৃত্যুর সময় যখন হয়, চিৎকার করে আল্লাহকে বলে, মাওলা অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় একটু ফেরত দেন, থাকতে দেন। আল্লাহ জিজ্ঞেস করে, লাআল্লি আমালু সালিহান, কেন থাকবা? নাফরমান বলে, আল্লাহ যেটুকু নেক আমল আগে করি নাই, এবার যদি একটু সুযোগ দেন সবগুলো নেক আমল করব। আল্লাহ বলবেন, কাল্লা। এই যে চাচা নিজে নিজেই মাথা লাগতে আছে, না মানে হলো না, ঠিক না চাচা? এটাই তো না, অর্থ তো এটাই। এই আবদারের জবাবে কি হবে? এই যে মাথা লাগলো নিজেই না। তো আল্লাহ কোরআনও এটা বলছে, কাল্লা, কখনোই না। এমন সুযোগ যদি আমি দিতাম, তাহলে ফেরাউনকে যদি দিতাম সেও ঠিক হয়ে যেত। আজরাইলকে দেখাইয়া যদি ফেরত দিতাম, তো নমরুদও ঠিক হয়ে যাইত। বুঝেন নাই? কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ বলেন, নাফরমান, এটা তোমার মুখের কথা, তুমি এত শক্ত নাফরমান, আমি যদি এখনো আবার ফেরত দেই, তুমি আগের মতো নাফরমানি করবা। তুমি বাটফার, আমি চিনি। যে কয়বার হসপিটালে গেছো অ্যাক্সিডেন্ট হইয়া, প্রত্যেকবারে আমি আল্লাহরে এমন ডাকা ডাকছো, মনে হয় একেবারে ভালো হইয়া জোনায়েদ বাগদাদি হইয়া গেছো। এরপরে যখন সুস্থ হয়ে গেছো, আগের সিটার আগের মতো নাকি? কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলে, আমার নাফরমান বান্দা কেমন হয় জানো? মাঝ দরিয়ায় যখন নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজে ঝড় তুফান ওঠে,
তখন সে আমারে এমন ডাকা ডাকে, ইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, বড় নিষ্ঠার সাথে তখন আমি আল্লাহকে ডাকে, কারণ তুফান উঠছে, ঝড় শুরু হয়েছে, আল্লাহ 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 আল্লাহ, মানে আল্লাহর একটা নাম হচ্ছে সোজা কথা। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, রব্বুল আলামিন বলেন যখন আমি পারে ভিড়াইয়া দেই, মানে জমিন আর শুকনাতে যখন নিয়ে আসি, আমি যখন উদ্ধার করে দেই, ইযা হুম ইউশরিকুন, নাফরমান সাথে সাথে শিরিক করে আমি আল্লাহর সাথে। এবার বলে ড্রাইভার, পাকা ড্রাইভার, ড্রাইভার রে, ইয়া জেনতেন ড্রাইভারের কাম এটা না, ও ড্রাইভার পাইছি একটা, আল্লাহ মিলাইছে, চার ড্রাইভার তে দেখে একমাত্র এই অ্যাক্সিডেন্টটা বাচ্চা গেছে, নাইলে অন্য কোন ড্রাইভার হইলে পারলো না, হইলে তে একটা পাক্কা ড্রাইভার, জাত ড্রাইভার, তার 14 গোষ্ঠী ড্রাইভার, তে মারফেডের থেকে গাড়ি চালাতে চালাতে ড্রাইভারদের ড্রাইভার এমন ড্রাইভার, মানে এইবার সমস্ত গুণাগুণ কার, এতক্ষণ ডাকছিল কারে, তুই কেমন বাটফা, কিন্তু ওই সময় আমার এটা এখন পাড়ায় এখন দিক সব ড্রাইভারের কৃতিত্ব আমাকে বলে গেল, ঠিক না? বাচ্চাটা যখন সিজার, তখন আল্লাহ 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 এরকম করে লড়ে, মাথা লারে, যখন বাচ্চা হয়ে গেছে এইবার 14 গোষ্ঠীরে জানাইতেছে, একটা আমেরিকা হয়েছে 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 হয়েছে, কি তো হয়েছে, পুত হয়েছে, জি হয়েছে, লাগছে নি, কহা লাগছে, মানে সিজার, এত বড় একটা প্রশংসার কথা, আপনার বেডির সিজার লাগছে, এটা সবাই জানাইতেছে, একেবারে নিচু রুচির মানুষ, তোমার বেটির সিজার লাগছে, এটা সবাই বলার তো কথা না, এটা তো প্রেস্টিজের বিষয়। তো আল্লাহ তাআলা দয়া করছে, এটা তো মহিলার এই একান্ত বিষয়, এটা তো বলার বিষয় না। তা আমাদের সমাজ আছে, এটা আমরা ফ্যাশন বানাই যে এটা একটা বলার মধ্যে কৃতিত্ব, সিজার লাগছে, সিজার লাগছে, বিশাল বড় কারামতি, বিশাল বড় কারামতি নিয়ে বলেন। এবার সবাইকে জানাইলো, কিন্তু আসরের নামাজও পড়লো না, মাগরিবও পড়লো না, এশাও পড়লো না, হায় নাফরমান, সমস্ত আত্মীয় স্বজনকে জানাইলা, বাচ্চা হওয়ার সুসংবাদ, রবকে একটা সেজদা দিয়া জানাইলা না, আল্লাহরে কেন একটা সেজদা দিয়া জানাইলা না, মালিকরে কেন জানাইলা না? উচিত তো ছিল মালিকরে জানানো। আল্লাহ আমাকেই বুঝার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই শয়তানের পথ অনুসরণ করো না, গুনাহের রাস্তায় চলো না, তুমি মুমিন। ওমান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলে যেই শয়তানের রাস্তা অনুসরণ করবে, গুনাহের রাস্তা অনুসরণ করবে, তো শয়তান তাকে শুধুই কেবল অশ্লীলতা, বেহায়াপনা আর গুনাহের প্রতি আদেশ করবে। এজন্য একটা জরুরি কথা মনে রাখবেন, যে নিজেকে আল্লাহর হুকুম থেকে সরায় ফেলে, নবীর সুন্নাহ থেকে সরিয়ে ফেলে, মানে গুনাহের উপরে নিজেকে তুলে দেয়, শয়তানের হাতে নিজেকে সঁপে দেয়, জওয়ান হোক বুড়া হোক, 900 বছরের বুড়া হোক আর 9 বছরের বাচ্চা হোক, শয়তানের প্রথম মন্ত্রণা, এটা মনে রাখবেন, আমার জন্য, আপনার জন্য, সবার জন্য সবক, বহুত জরুরি কথা এটা। মানুষ যখন আল্লাহকে ছেড়ে দেয়, রসুলকে ছেড়ে দেয়, আল্লাহর হুকুমকে ছেড়ে দেয়, তার মানে নিজেকে সে শয়তানের হাতে তুলে দেয়। এই শয়তান প্রত্যেক ব্যক্তির প্রতি, শয়তানের প্রথম আমন্ত্রণ, চেষ্টা, আদেশ, ফিকির, ফন্দি, অশ্লীলতা, বেহায়াপনা। আর এর অর্থ হইল, তাফসিরে আছে, আজ-জিনা ওমা আশবাহাহু, নারীকে কেন্দ্র করে যত গুনাহ, এই সমস্ত গুনাহের প্রতি শয়তানের প্রথম আমন্ত্রণ। ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা, অন্য গুনাহ পরে করায়, ওয়াল মুনকার অর্থ হলো বাকি গুনাহ, আর ফাহশা মানে অশ্লীলতা।
অর্থ হলো জিনা এবং তার সাথে সম্পর্ক, মানে নাচ গান নাটক সিনেমা, হ্যাঁ, গান বাদ্য জিনা ব্যভিচারে। এই জন্য দেখা গেছে 90 বছর 60 বছরের বুড়া এবারে এখনো ওই যে আল্লাহর দিকে ফিরে নাই, যার কারণে এখনো চা দোকানে এমনি রাক্ষসের মতো চোখ দিয়া বেডির নাচতে, কিন্তু কোনো টেম্পার নাই শরীরে অচল, গিরাগাড়ি জোরাজারি সব ছেড়ে দিছে, কিন্তু ওই যে নারীর নেশা ছুটে নাই। কেন ছুটল না বলেন? কেন ছুটল না? কারণ এটাই শয়তানের হাতে যে নিজেকে তুলে দিচ্ছে। এজন্য জওয়ান কিংবা বুড়ো, নারী কিংবা পুরুষ, শয়তানের প্রথম আমন্ত্রণ জিনা, বেবিচার, বেহায়াপনা, নারীকে কেন্দ্র করে গুণ। এই জন্য যত যুবক ছেলে নামাজকে ছেড়ে দিছে, আল্লাহকে ছেড়ে দিছে, কোরআনকে ছেড়ে দিছে, ধর্মের অনুশাসন ছেড়ে দিছে, এদের সকলের এই বড় মোবাইল দিয়া যা করছে এর প্রথম দাবি, প্রথম কাজ নারী। আপনি দেখেন, একটা সপ্তাহ নয়তো আমি চ্যালেঞ্জ করলাম, আমরা চলেন পরীক্ষা করি, এক সপ্তাহ মোবাইলে নারীর ছবি আসা বন্ধ হয়ে যায়, যে কোনোভাবে কি আসে না, মহিলার ছবি আসে না। এক সপ্তাহের মধ্যে আপনি দেখবেন হাজার হাজার মোবাইল দিয়া পোলাফান কটকড়ি খায়। বাঙালি দোকানদারের কাছে বেচতে আছে, এটা কিনবো, সেটা দিয়ে কি করবে? বুঝেন নাই হিসাবটা? 16 বছরের ছেলেটা, 18 বছরের ছেলেটা একটা মিনিট মোবাইল থেকে চোখ সরেন, হে করেটা কি? হে মানে সারা পৃথিবী চালাইতে আছে নাকি? সে জাতিসংঘের মহাসচিব নাকি? তো তাদের চেহারা দেখতে বোঝা যায় যে তার 1 মিনিট সময় নাই, গুদুর মাথা আলগি দিয়েও চায় না, কিছু ইঞ্জি ডলা দেয় না, বাসে ডলা দেয় না, তার মোবাইল। কত ছেলে কাটা, ওই যে ট্রেনের রাস্তায় কাটা গেছে, এমন নাই? কতবারই তো আমরা দেখলাম। এই ছেলে পেলেদের চুল চেহারা এমন বিশ্রী হলো কেমনে? মাত্র তাগড়া ছেলে চোখ ভিতরে ঢুকে গেল কেমনে? 18 বছরের ছেলের সাফা এত ভিতরে ঢুকে গেল কেমনে? গুনাহ, নারী ছবি, অশ্লীলতা, উলঙ্গ দৃশ্য, অসভ্যতা, নিজের হাতের নাপাক ব্যবহার, নিজের লজ্জাস্থানের নাপাক ব্যবহার, এ তো বুঝাই যায় চেহারা, এ তো চেহারাই ভাসে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, সেজদাওয়ালার সেজদার চিহ্ন কপালে ভাসে, তো নাফরমানের গুনার চিহ্নও চেহারায়। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, কোরআনে আল্লাহ বলছে হাশরের ময়দানে নাফরমান পাপীর গুনাহের চিহ্ন তার চেহারায় ভাসে। আল্লাহ আমাকে মাফ করে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। এটা দারুণ কথা আল্লাহ বলছে, শোনো, আল্লাহর দয়া এবং অনুগ্রহ যদি না হয়, তোমরা কিন্তু নিজে কেউই নিজেকে পবিত্র করতে পারবে। আল্লাহর দয়া লাগে, আর আল্লাহর নাফরমানি করে আল্লাহর দয়া পাইবা কেন? মালিকের সেজদা না দিলে পবিত্র হবা কেন? উত্তম হবা কেন? ভালো মানুষ হবা কেন? বলো ভাইয়া। এই যে কোরআন শরীফের আয়াত, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহর দয়া অনুগ্রহ যদি না হয়, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আবাদা মানে কখনোই, কেহই তোমরা কখনোই নিজেকে পবিত্র করতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে পবিত্র করে থাকেন। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ বলেন আমি আল্লাহ তো সব কিছু শুনি, সব জানি। জানেনি? আল্লাহ জানে না কি কি, আল্লাহ দেখে না কি কি, আল্লাহ ঘুমায় কখন, আল্লাহ বিশ্রাম করে কখন, আল্লাহ পাক অবসর নেয় কখন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা,
আল্লাহ বলে, বান্দা জানো কি আমি কিন্তু সারাক্ষণ দেখি। রাত 2টা বাজে আল্লাহ যেন বলে, আনিস তুমি তো ভেবেছো পৃথিবীর সব ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে, বাপ ঘুমিয়ে, পাড়া পড়শি সব ঘুমিয়ে গেছে, উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ মোবাইলে দেখছো একাকি, ভেবেছো কেউ দেখে না। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, আনিস আমি রব্বুল আলামিন কিন্তু দেখি। আমি ঘুমাই নাই বান্দা, আমি কিন্তু দেখেই আছি, জেগেই আছি, আমি তো দেখি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি আপনাকে 2 চোখে দেখতে থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ বলে বন্ধু আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে রুকু সেজদায় উঠা বসা করেন পুরাটা সময় আমি আপনাকে দেখতে থাকি। জন্য নামাজি যখন রুকু করে সেজদা করে নিয়ত বাঁধে, খোদার কসম বন্ধু আল্লাহ তাআলা ওই বান্দার দিকে তাকিয়েই থাকে। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে আমার বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? সে কি এই ভেবেছে নাকি? ওরে বলে দিও আমি আল্লাহ কিন্তু সারাক্ষণ দেখি। কতক্ষণ? আবার বলেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। চলে একজন হলে একজনই, 2 জন হলে 2 জনই, সিদ্ধান্ত নেই জীবনের উপর। এক লোক, ওই যে আমরা গ্রাম দেশে বলে যে এক লোক বাজারের দিন তার পকেটের থেকে দামি কোনো একটা জিনিস, মনে করে একটা চাবি সরাই ধরেন, বাজারের দিন বাজারের ব্যস্ততার মধ্যে হারায় ফেলছে, পরের দিন আসছে এটা তালাশ করতে, বলে যে আজকে তালাশ করতে আসছে কেন? কালকে বাজারে খুব ভিড় ছিল মানুষের, এই জন্য ভাবছি যে আজকে নিরিবিলি আজকে আইসে চাবি টোয়াই। এটা বেউকুফ না? হারাইলো গতকালকে, খুঁজতে আছে আজকে। এরকম আমরা এই মসজিদ ভিত্তিক এই ইসলাহি মসজিদ ছোট ছোট ইদানিংকালে খুব গুরুত্ব দেই। এটার একটা বড় ফায়দা হলো সময় কম হয়, আলোচক কম হয়, চারিদিকে ব্যস্ততা কম হয়। এই বুট বাদাম বন বিস্কুট চা দোকান ফাট কাপজাপ এগুলা কম হয়, তেমন কিছু হয় না, নিরিবিলি অল্প কিছু কথা হয়। ধীরে ধীরে ধারাবাহিকতা থাকলে প্রতি মাসে 2 মাসে ধারাবাহিকভাবে যদি চলতে পারে, ধীরে ধীরে অল্প অল্প করে হলেও আল্লাহর বান্দার দিল বদলে যায়, আখিরাতের ফিকির আসে। মূলত ইলম একটা নূর, আলো, সে আলো যখন কারো অন্তরে জ্বলে উঠে এবার তার কাছে সবই আলোকিত হয়েছে, সে তখন সবই বুঝতে পারে, তখন সেই নিজের গন্তব্য নিজের কর্তব্য তালাশ করে নেয়, খুঁজে নেয়। সে যখন বুঝে আমার আখিরাত দরকার, তখন সে নিজেই ফিকির করে যে আমার কোনটা কিভাবে সহি হবে, শরীয়ত সম্মত হবে, আমারই জেনে নেওয়া দরকার। তো এই জন্য বললাম ইসলাহি মাহফিল, এই ছোট মাহফিল, এর মূল মাকসাদ হলো ব্যক্তির নিজের সংশোধন। মনে করেন এক বসায় সব ঠিক করে লাইতে হবে, সব বলে ফেলতে হবে, এটা জরুরি না। আমি এখানে বসেই এখন এসার আগে আগে ঘর পরিবার ব্যক্তি রাষ্ট্র আগামী নির্বাচন ভোট ইলেকশন বন্যা টন্যা একবার এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সব ঠিক করে দিয়ে যেতে হবে এসার আগে আগে, এটা জরুরি। বুঝলেন, আমাদের অনেক মানুষের বোকামি এটা। একটা বললে তো উনি বলে যে এইটা কইল না, এইটা এই জন্য বলছে না যে এইটা বলছে দেখি, এইটা বলার কারণে ওইটার সময় পাইছে না, আবার যখন ওইটা বলবে তখন এটা বলবে না। বুঝলেন, আমি ওই হজ্জে মক্কা শরীফ হাজী সাহেব গড়ে প্রশিক্ষণের জন্য হজের 3 দিন আগে তো 3 ঘন্টা বয়ান করছি,
হজের সব কিছু বলছি। তো বললাম যে হাজী সাহেবরা, কারো কোনো জানার আসেনি কিছু বলেন তো মাকসাদ কি, মানে এই যে হজ সম্পর্কিত কোনো কিছু বুঝার আসেনি, এটাই তো আমার এই প্রশ্নের অর্থ না? তো একজনে আমার বলতেছে, হুজুর সবই তো কইলেন, দিন প্রতিষ্ঠার কথা কইলেন না। আমি বললাম উনি কি কইলেন? আমরা এখন মক্কা শরীফ 3 দিন পরে আমাদের হজ, আমি বসছি এখানে হজ্জের প্রশিক্ষণ দেওয়ার জন্য। আমি এখনই বাংলাদেশে কারে ভোট দিবেন এটা এনে বইয়ে কইতাম নাকি? এটা আমার দায়িত্ব, এটা বলার জন্য আর সময় হতো না। এই শেষ পৃথিবীতে, আর এরপরে কোনো ওয়াজ হইতো না, এটাই শেষ ওয়াজ। এইটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। প্রত্যেক মজমা আলাদা ফিকির থাকতে হবে। হাদিসের ক্লাস তো হাদিসের জন্য, তাফসীরের ক্লাস তো তাফসীরের জন্য, ফিকহের ক্লাস তো ফিকহের জন্য। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করলে তো তিনিও এক বসায় 23 বছরের পুরা ইসলাম একসাথে বলে দিতে পারতেন। তো তিনি 23 বছর লাগাইলেন কেন? কোরআনুল কারীম 23 বছর যাবত নাজিল হলো কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর বললেন কেন? এই জন্য মনে রাখবেন, এই ছোট্ট মজমার মাকসাদ ইসলাহে নফস, আত্মসংশোধন, ব্যক্তির নিজের সংশোধন। আমার আরো দায়িত্ব আছে, আমার ঘরের সংশোধন, আমার সমাজের সংশোধন, আমার রাষ্ট্রের সংশোধন, সবই করা দরকার, সবই বলা দরকার, সবই জানা দরকার। এখনকার মজমা বসার মাকসাদ হলো, মূল প্রধান মাকসাদ নিজের সংশোধন। হ্যাঁ, প্রাসঙ্গিক ক্রমে কম বেশি অন্য কথা হইতে পারে, না যায়, কিন্তু মূল মাকসাদ আত্ম উপলব্ধি, নিজের উপলব্ধি হওয়া যে হায় আমি কি করছি, আমি আসলাম কোত্থেকে, আমি যাব কোথায়, যিনি আমাকে পাঠালেন তিনি আমার কাছে কি চান, আমি যা করছি তিনি তা চান কি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ তাআলা বলেন তোমরা কি এই ভেবেছো যে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি, তুমি তোমার মন মতো চলবে। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ তাআলা বলেন তোমরা কি এই ভেবেছো যে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না? এই মনে করছো? তোমারে ছেড়ে দিছি মনে করছো? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আল্লাহ বলে সমস্ত পাপী নাফরমান জালেম যে যাই করছে আমি আল্লাহকে তারা যেন এক সেকেন্ডের জন্য গাফিল না ভাবে, গাফিল মনে না করে। আমি তোমার 24 ঘন্টাই দেখি, 24 ঘন্টাই খবর, প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত আল্লাহ তাআলা দেখেন, খবর রাখে। কতভাবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই শব্দগুলো বারবার বলছে, সামিউন আলিম খাবীর রাউফ রাহিম, এই কথাগুলো কোরআনে বারবার আছে না? আল্লাহ বলেন আমি সব শুনতে পাই, আমি সব জানি, আমি সব খবর রাখি, আমি 24 ঘন্টা নজরে রাখি। তাইলে বাপ এটা বোঝা উচিত। আফসোসের বিষয় হলো আমরা কেউ শুধুমাত্র নিজ সংসারের দুনিয়াবি প্রয়োজন নিয়ে এই পরিমাণ ব্যস্ত, নিজেকে নিয়ে ভাবার সময় নেই। আবার কেউ আমরা গোটা রাষ্ট্র নিয়ে এই পরিমাণ ব্যস্ত, নিজেকে ভাবার সময়, নিজের ভাবার সময়। 6 ঘন্টা লাগাইয়া উনি মেল মিটিং দেন, দরবার করে দরবার করছে। এই 1.5 হাত রাস্তা বা 1 হাত রাস্তায় বাড়ি, আজ 6 ঘন্টা বিশাল বড় মেল মিটিং করে উনি বাইর করে দিছে। মাশাআল্লাহ, অনেক বড় কাজ করছে, যে তাকে একটা বড় কাজ
সমাধা করে দিছে, উনি রাস্তা বাইর করে দিছে একা উনি, কিন্তু উনি জোহরের নামাজও পড়ে নাই, আসরের নামাজও পড়ে নাই, মাগরিবের নামাজও পড়ে নাই, এশার নামাজও পড়ে, মেল করছে, উনি রাস্তা বাইর করে দিছে এখন। এইটা বুঝি কথা হইল? এটা বুঝি বুদ্ধিমানের কথা হইল? এই বিষয়টাই যুবক ছেলে একেবারে মনে করেন সকাল থেকে রাত 10টা পর্যন্ত বন্যার্থ মানুষকে অনেক ত্রাণ দিছে সারাদিন, মাশাআল্লাহ, ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু নিজে ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এক ওয়াক্ত নামাজও পড়ে না। এইটার অর্থ কি? এর মানে কি বলেন? এর মানে কি বলেন? আমি নিজ খরচে পুরো মসজিদ তো করে দিলাম, কিন্তু সেজদা তো দিলাম, এর অর্থ কি? এই নিজেকে ভুলে যাওয়া, নিজের ঈমান, নিজের আমল, নিজের ইবাদত ভুলে যাওয়া কোনো সুযোগ নেই। পৃথিবীর সমস্ত কল্যাণও কেউ যদি করে, পৃথিবীর সমস্ত মানব সেবাও যদি কেউ করে, খোদার কসম, তারপরেও নিজের ইবাদত, নিজের আমল, নিজের ইনফেরাদি ব্যক্তিগত ইবাদত আমলের কোনো ছুটি নেই। কি নাই? ছুটি নেই। মানুষের যত উপকারিতা, একেবারে মানুষকে দাওয়াত দিক, তাবলীগের কাজ করুক, তালিমের কাজ করুক, তাজকিয়ার কাজ করুক, তাবলীগে হোক, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, খানকায় হোক, সে হাজারো লাখো মানুষকে মনে করেন আল্লাহর পথ দেখাইছে, ওযু, নামাজ, দ্বীন, ঈমান, আমল, আখলাক শিখাইছে, তবুও তার নিজের আমল ইনফেরাদি, এখান থেকে ছুটি নাই, এখান থেকে কমতি নাই। এটা জরুরি বোঝা দরকার। এর প্রমাণ কি? কোরআন কারীমে আছে। মানুষের কল্যাণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি কেউ করছে, এটা কল্পনা করা যায়? বলেন না। অন্য কারো ব্যাপারে কল্পনা আসে এরকম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও বেশি করছে বা করতে পারবে? আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব, সারাদিন আপনি যখন মানুষকে দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, যাবতীয় দ্বীনি কাজ, মানুষের কল্যাণে যা করতেছিলেন, এগুলোর থেকে রাত্রিবেলা এশার পরে আপনি যখন ফারেগ হবেন, ফাইদা ফারাগতা, আপনি যখন অবসর হবেন, ফানসাব, এবারও পুনরায় আপনি একাকী আল্লাহ তাআলার কঠোর ইবাদতে মনোনিবেশ করবেন। কি বোঝা গেল? মানুষের কল্যাণে যত কাজই করছেন সারাদিন, এখান থেকে ফারাগতা, অবসর হওয়ার, ফারেগ হওয়ার সুযোগ আছে, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার কি আছে? সুযোগ আছে, কিন্তু আপনার একাকী ইবাদতের ফারেগ ফারেগ আপনাকে এটা বলে নাই যে মানুষের কল্যাণে যা করছেন এ করে যখন অবসর হবেন এবার একটা লম্বা ঘুম দিবেন। হ্যাঁ, ফানসাব অর্থ হলো পুনরায় কঠোর পরিশ্রমে, একাকী কঠোর ইবাদতে মনোনিবেশ করবেন। অর্থাৎ এবার আপনি তাহাজ্জুদে দাঁড়ান, এবার আপনি লম্বা মুনাজাত করেন, এবার আপনি রাতভর কোরআন তেলাওয়াত করেন, এবার আপনি রাতভর আল্লাহর জিকির করেন, এবার আপনি রাতভর চোখের পানি ফেলেন, এবার আপনি রাতভর মুরাকাবা করেন, একাকী নিজের পুঁজি বাড়ান। কি বুঝাবেন? তাইলে এটা খুব জরুরি এ কথা বুঝা যে খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা তার ব্যক্তিগত ইবাদত আমলের ছুটি দেন, যে আপনি এত কষ্ট করেন, এত কিছু করেন না। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলেন, সারাদিনে যে তিনি মানুষের কল্যাণে কাজ করতেন, তখন তিনি নিজের ব্যক্তিগত আমল করতেন কিনা? মানে তখন যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা
এগুলো তিনি পড়তেন কিনা? তো তাইলে মানুষের কল্যাণে যখন কাজ করতেছে তখনও ওনার ব্যক্তিগত আমলের ছুটি ছিল কিনা? বুঝেন নাই আমার? ছুটি ছিল। এখন যখন আবার মানুষের কল্যাণে কাজ করার থেকে অবসর নিলেন তখনও ছুটি মিলছে। তাহলে ব্যক্তিগত ইবাদতের, ব্যক্তিগত আমলের ছুটি মিলছে কোন? আমার কথা বুঝছেন কিনা বলেন? একজন হলে একজনই বুঝেন। ছুটি মিলছে নি কর তো? মানব সেবার ছুটি হইতে পারে, দাওয়াতের ছুটি হইতে পারে। আমি এখন 2 ঘন্টার ছুটি হচ্ছে, তাবলীগের ছুটি হইতে পারে, তাজকিয়ার ছুটি মিলতে পারে, অন্যের কল্যাণে যাই করছি। আমার ইবাদত আমলে, আমার আখিরাতের ফিকিরের, আমার পরকাল কবর সাজাইবার চেষ্টার ছুটি নেই, আমার ছুটি নেই। এই জন্য মুমিনের কোনো ছুটি হয় না, ইমানদারের কোনো ছুটি নেই। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। ইয়াকিন শব্দের অর্থ সমস্ত তাফসিরে আছে ইয়ানি আল মাউত, মউত আসা পর্যন্ত। তো ছুটি কখন? বলেন চাচা, ছুটি কখন? ছুটি নেই। ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন যখন তোমরা নামাজ শেষ করো, ফাযকুরুল্লাহ, পুনরায় আল্লাহ তাআলার জিকির করো। ছুটি কখন? নামাজের পরে ছুটি। ওই যে বললেন ফাযকুরুল্লাহ ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, রমজানের 1 মাস গুনে গুনে শেষ করো, পূর্ণ করো। আল্লাহ বলছেন করেই এরপরে কি বলছে? ওয়ালিতুকাব্বিরুল্লাহ, পুনরায় আল্লাহর তাকবীর, আল্লাহু আকবারের তাসবিহ করো। ছুটি কোথায়? ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, যখন তোমাদের হজ্জের যাবতীয় কাজ শেষ হয়ে যায়, ফাযকুরুল্লাহ, আল্লাহ পাকের জিকির করো। ছুটি কোথায়? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ বলে আমার প্রিয় বান্দা আমার জিকির করবে দাঁড়িয়েও, বসেও, শুয়েও। ওয়া আলা জুনুবিহিম, এটার 2 অর্থ। এক অর্থ হলো শুয়ে, আরেক অর্থ হলো শুধু শুয়ে না, শোয়ার পরে যে ডান বামে কাইত হয়, মানুষ শুইলে ডান দিকে বাম দিকে এপাশ ওপাশ করে কিনা, এই প্রত্যেক পার্শ্ব পরিবর্তনের সময়ও আল্লাহ পাকের জিকির করে। ছুটি ছুটি কই? ছুটি আছে কি? মুমিনের কোনো ছুটি নেই, ইমানদারের কোনো ছুটি। আহা, আমাদের কিশোর ছেলেরা যদি এটা বুঝে, আপনারা যদি আপনাদের ছেলেদেরকে বুঝাইতে পারেন, আপনাদের সন্তান নির্ধারিত কিছুক্ষণ স্কুলের পড়ার পরে ছুটি, বিকাল 3টায় বন্ধুদের সাথে বের হয়, রাত 11টা পর্যন্ত আড্ডা দেয়, 8 ঘন্টা। মুসলমানের সন্তান মাঝখান দিয়া আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত নামাজ, 3 ওয়াক্ত নামাজ, আজান হইছে, কিন্তু সে কিংবা তার সাথে কিছু নষ্ট শয়তান দুষ্ট কিছু বন্ধুর সাথে হয় মোবাইল, নয় নারী, নয় ছবি, নয় উলঙ্গ দৃশ্য, আর নয় অসভ্য কথাবার্তা, জন্তু জানোয়ার কুকুর বিড়ালের মতো আচরণের কিছু আখলাক ছাড়া এই 8 ঘন্টায় মানুষ রূপী এই জানোয়ার আর কিছুই করেনি। একবারও বন্ধু নামের শয়তানগুলো একটা বারও বলেও নাই কিরে দোস্ত নামাজ পড়তে, তুই না মুসলমানের বাচ্চা, কেউ মনে করে। কারণ এক ছাগল আর এক ছাগল রে কেমনে মনে করায়? দুইটাই তো ছাগল। এক গরু আরেক গরু রে কেমনে মনে করাইবে? দুইটাই তো গরু। এক জানোয়ার আরেক জানোয়ারে কেমনে মনে করাইবে? দুইটাই তো হাইওয়ান। কে কাকে মনে করে?
এই হলো আমাদের সন্তান। মুসলমানের সমাজ, মুসলমানের মহল্লা, মুসলমানের মা বাপ জীবিত, মুসলমানের দাদা দাদি জীবিত, নানা নানি জীবিত, চাচা মামা ফুফা খালু সব জীবিত। চোখের সামনে, সবার সামনে, দিনে দুপুরে দিবালোকে প্রকাশ্যে চলছে ফিরছে, চুল কাফেরের মতো, বেঈমানের মতো, চেহারা বেঈমানের মতো, চলাফেরা বেঈমানের মতো, না পেশাব করে ঠিক মতো পানি নেয়, না ঢিলা কুলুপ টয়লেট পেপারের কোনো ধার ধারে, কা যখন যা মন চায় তাই করে। আহা, এমন লাওয়ারিস মুসলমানের সন্তান সামনে। ওর মা কোথায়, ওর বাবা কোথায়? গত 365 দিন খোদার একটা বছরে যেই সন্তান 16 বছর 18 বছরের কোনদিন এই জানোয়ার কোনদিন ফজরের নামাজ পড়ে নাই, ওর মাকে, ওর বাবাকে বলেন, ওর মাকে, ওর বাবা কোথায়? ও কোন ঘরের সন্তান? ও কিসের ভিত্তিতে মুসলমান? আইডি কার্ড দিয়া মুসলমান, আইডি কার্ড দিয়ে নির্বাচিত হয়। মুসলমান জন্ম নিবন্ধন সনদ দিয়ে নির্ধারিত হয়। বলে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরিষ্কার নবীজি বলছেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি বলেন, এশার নামাজ আর ফজরের নামাজ এই দুই নামাজে উপস্থিত হয় না কে? নবীজি স্পষ্ট বলছে যে মুনাফিক সে। আল্লাহ রাসূল বলছে সে মুনাফিক। বেটা, তুই কিসের ভোটার আইডি কার্ড আর কিসের জন্ম নিবন্ধন? তুই চিৎকারলে কি লাভ হবে? যিনি সুপারিশ করবে তিনি তোকে বলছে মুনাফিক। এরপরে তোর কোন আব্বা তোরে সুপারিশ করবে? তোর কোন বাপ? হ্যাঁ, বুঝেন নাই? যিনি সুপারিশ করবেন তিনি বললেন সে কি? এরপরে সুপারিশ করবে কে? চাচা, তোমার কোন বাপে সুপারিশ করবে তোমার লাগে? বেনামাজি বলো, হ্যাঁ? সুপারিশ মামুর বাড়ি, হ্যাঁ? সুপারিশ কি জিলাপির ঘটলা? সুপারিশ বিরিয়ানি? কি মনে করছেন? কি ভাবছে? ইমাম সাহেব হুজুরের টাকা 100 টাকা দিয়ে দিলেই তওবা ক্লিয়ার? হ্যাঁ, আব্বারে তওবা ফরায় দেন, আব্বা দম টানতে আছে, লম্বা হইয়া গেছে, হ্যাঁ হুজুর ধরেন 200 টাকা রাখেন, তওবা ফরায় দেন। হ্যাঁ, তওবা ফরায়। ইমাম সাহেব 200 টাকা দিয়া চাচার 60 বছরের সুদ, 60 বছরের চুরি, 60 বছরের কিস্তি, 60 বছর ধরে যে টেলিভিশন চাইতো, রক্তকির নাচ গান দেখতো, কথায় কথায় গালি দিত, এই সব কিছু 200 টাকা দিয়া ইমাম সাহেব ক্লিয়ার করে দেয়। ইমাম সাহেবের আব্বার সম্পত্তি, আখেরাত আমাদের বাপের সম্পত্তি। হ্যাঁ, আপনি আখেরাত টেন্ডার নিছে? বলেন, ইনসাফ করে বলেন, কি ভাবছি আমরা, কি বুঝলাম? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি 23 বছর এত চোখের পানি তাহলে কেন ফেললেন? এত পাথরের আঘাত কেন সইলেন? পেটে কেন পাথর বাঁধলেন? দান দান কেন শহীদ করলেন? 23 বছর ধরে কোরআনুল কারীমের 30 পারা তাইলে কেন নাজিল হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত লক্ষ হাদিস তাইলে তিনি কেন বললেন? এত সাহাবার রক্ত কেন ঝরলো এই 200 টাকা দিয়া তওবা মাফ করালেন? তো ইবাদত কে করবে? তাই বলে নামাজ কার জন্য, রোজা কার জন্য, তাই হজ কার জন্য, ইবাদত কার জন্য, তাই পর্দা পুশিদা কার জন্য, তাই হালাল হারাম এটা কার জন্য? জানোয়ারের জন্য, গরু ছাগলের জন্য, না মুসলমানের জন্য? বলে আপনারা ভাবতে শিখেন। এই ছেলে, এই মোবাইল ওরা ছেলে, এই অপদার্থ, বেটা বাইরো, বেটা ছাড়ো, হেলান ছাড়ো, বেটা হেলান ছাড়ো,
জমিদারের ফুতাই চেনে হেলান দিতে। ছাড়ো হেলান ছাড়ো। এটা জানো না এটা মসজিদ? কেউ নাই, মুসলমানের সন্তান সবাই ছেড়ে দিচ্ছেন আপনারা। চার যা মন চা, বাপ মা হেবড়া শুধু সোফা বানায়, এবারে শুধু বিল্ডিং করে, এবারে ইট বালু সিমেন্ট। মিস্ত্রির সামনে দাঁড়ায় থাকে, রাজ মিস্ত্রির সামনে একটা সিমেন্ট বালু যাতে কম না দেয়, তাহলে বিল্ডিং দুর্বল হয়ে যাবে। আরে তোর সন্তান তো নামাজ পড়ে না, এবারে 60 ডালার দিন দাঁড়ায় থাকে। হ্যাঁ, 60টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু যাতে কম না দেয়, তাহলে বিল্ডিং কি হবে? 60 দুর্বল হবে। কে ঘুমাবে এর মধ্যে? ওই নাফরমান সন্তান সারা রাজ্যে উলঙ্গ ছবি দেখে মোবাইলে। এই জানোয়ারের জন্য 4 ডালা দিচ্ছেন। খোদার 365 দিনে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে না এমন হাইওয়ানের জন্য বেটা বিদেশ করো, কিত্তা বিদেশ করো তুমি? কার লেগা? এর জন্য তোমার এই রক্ত পানি করা, কলিজা ঘাম করা, এই টাকা দিয়ে তোমার বেডি বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে, এর জন্য কামাই, এর জন্য রোজগার। বুঝাপড়া সাফ কথা বলে যে ঠিক আছে বাপ, নামাজে যেহেতু পড়বা না, আল্লাহকে যেহেতু চিনো না, ঠিক আছে তুমিও আলাদা আমিও আলাদা। আমার রিজিক থাকলে আমি বাঁচবো, তোমার রিজিক থাকলে তুমি বাঁচবা, খালি খালাস আলাদা হয়। হারাম নাফরমান আল্লাহর দুশমন বেনামাজির জন্য আমি আমার উপার্জন খরচ করবো কেন? বলে একজন হিম্মত করে আপন সন্তানের কাছে হেরে গেলেন, আপন স্ত্রীর কাছে হেরে গেলেন, আহা পুরুষ হলেন কেন? স্বামী হলেন কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার আনসার সাহাবী। উনি একদিন নবীজির সামনে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ লাউ রাআইতু ইমরাআতি লাউ রাআইতু রাজুলান মা'a ইমরাআতি লা দারাবতুহু বিস-সাইফ। আমি যদি জীবনে একবার কোনোদিন দেখি কোন পুরুষকে, ভিন পুরুষ আমার স্ত্রীর সাথে কথা বলতেছে, খোদার কসম আমি তরবারির এক কোপ দিয়ে তার কল্লা ফেলাই দেব। লা দারাবতুহু বিস-সাইফ, সাইফ অর্থ কি? তরবারি। আমি তাকে তরবারির এক কোপ দিয়ে গর্দান ফেলে দেব। হাদিসের মধ্যে আছে উপস্থিত সাহাবীরা তখন আল্লাহু আকবার বলছে। এটা শুন না, দেখ শুনিরে বেটার সাহস। নবীজি তখন বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ। সাহাবারা সাদের আত্মমর্যাদা দেখে তোমরা অবাক হলে? তখন নবীজি বললেন, ওয়াল্লাহি আনা আগিয়ারু মিনহু, আমি মুহাম্মদ তার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা, আল্লাহর কসম। নবীজির বিবিরা পুরা হায়াতে একবার, নবীজির স্ত্রীরা একটু অতিরিক্ত আহার, খাদ্য, খাবার, প্রয়োজনীয় কিছু জিনিস একবার জীবনে অতিরিক্ত চাইছিল। সূরা আহজাবের মধ্যে আছে, কোরআন শরীফে। নবীজি সেদিন আর ঘরে ঢোকে নাই। এশার নামাজের পরেও নবীজি মসজিদে বসেছিলেন রাগে গুসায়। আল্লাহ তাআলা তখন কোরআনের আয়াত নাজিল করে বলছেন, বন্ধু আপনি যান, ঘরে যান, স্ত্রীদেরকে ডেকে বলেন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। বলেন বিবিদেরকে, শোনো, যদি তোমরা দুনিয়ার সম্পদ চাও, আসো সবাই, যার যা লাগবে আমি সব দিয়ে দেব ভরপুর। শর্ত শুধু আমি মুহাম্মদকে জীবনের তরে ছেড়ে দিতে হবে। মুহাম্মদের স্ত্রী এটা আর বলতে পারবে না, তালাক নিয়ে চলে যাইতে হবে। এই শর্তে দুনিয়া যা দরকার আমি দিয়ে দেব, তবে আমি রাসূলের বিবি। এই সম্পর্ক কি করে দিতে হবে? কোরআন শরীফের আয়াত কথা।
আর ওয়া ইন কুনতুন্না তুরিদনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা, আর যদি আল্লাহকে পেতে চাও, আখিরাতকে পেতে চাও, রাসূলকে পেতে চাও, অপেক্ষা করতে হবে। ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, এমন নেককার নারীদের জন্য আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত রেডি করে ফেলেছি, প্রস্তুত করে রেখেছি। ফয়সালা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে ডাকছেন, বলছেন আয়েশা এখন যেটা বলমু শুনামু, সাথে সাথে উত্তর দিও না, সবার সাথে তুমি বুদ্ধি করো, পরামর্শ করো, এবং তোমরা প্রত্যেকেই তোমাদের বাবা মার সাথে বাড়িতে গিয়ে মশওয়ারা করো, তারপরে সময় নিয়ে আমারে জানাইলে চলবে। নবীজি এভাবে একটা আগে ভূমিকা কইছে, এরপরে আয়াত এটা শুনাইছে হযরত আয়েশাকে, বলছে এবার শোনো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, মা বাপকেও বলতে হবে না, বাকি বিবিদেরকেও বলতে হবে না, যদি আপনাকেই হারাইতে হয়, তাম দুনিয়া যদি 1000 আমাকে দেয় আমি নিতে রাজি না। লাগবে না ওই দুনিয়া আমার, যে দুনিয়া আপনাকে মিলবে না। কোরআন শরীফের আয়াত বাপ ভাবতে শিখে না, এতটুকু ফিকির তো করবেন। এতটুকু যদি না ভাবেন যে হায় আমার নামাজ কোথায়, আমার ঈমান কোথায়, আমার আখিরাত কোথায়, বিষয়টা তো বাপ শুধু বুঝলে হবে না, বিষয়টা আপনি বুঝেন, শুধু আপনি জানেন কবর হবে, হাসর হবে, আখিরাত হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, এই বুঝে যথেষ্ট। বিষয়টা আপনি জানেন তো, জানেন তো, আমরাও জানি, আপনি জানেন, আপনি যেদূর জানেন আমি তো এদূরে জানি। জানা তো এই, আমরা হয়তো একটু বিস্তারিত ব্যাখ্যা করি, কিন্তু মোটা দাগের কথা তো আপনারাও জানেন। কথা বোঝেন না, মেন কথা দাগে, এটা তো আপনিও বুঝেন। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আমলনামা, বিচার, এটি আপনারা বুঝেন না, এটি আপনারা জানেন না। তো এজন্য আজকে প্রথম কথা আমার ছেলেরা বাস তোমাদেরকেও বলি, নওজোয়ান তোমরা বেশি, অতিরিক্ত বেশি শোনো বাপ, মনে রাখো আজ কিংবা কাল তোমার পরিবার, তোমার বাবা মা সব চলে যাবে, একদিন তুমি একাই হবা। সেদিন নিজের এই নাফরমানি, এই অসভ্যতার, এই অস্থির, এই বেহায়া বেনামাজি জিন্দিগির উপরে তোমার এই খেসারত দিবে। কসম খোদা, যদি একটা ছিল আমার এই কথা মনে রাখো তো ভালো হবে। আমি বলবো কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা ওয়াদা দিছে যে ঈমানদারের সমাজে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু, মুমিন মুসলমানের সমাজে যারা অস্থিরতা ছড়িয়ে দেয়া পছন্দ করে, বেহায়াপনা, নোংরামি, অসভ্যতা, খোদার কসম আল্লাহ বলছে লাহুম আযাবুন আলীম, আমি তাদের জন্য রেখেছি বড় বেশি ভয়ানক আযাব। কোথায়? ওই আয়াতে স্পষ্ট আল্লাহ বলছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাত। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছে আমি তোকে দুনিয়াতেও বেইজ্জতি করব, আখিরাত। তুই মনে রাখিস, এই নারী দেখা, এই ছবি দেখা, এই উলঙ্গ দৃশ্য দেখা, মোবাইলের এই নাচ গান, আর এই নারীর পিছনে জীবন নষ্ট করা, এবং সুন্দর শরীর, স্বাস্থ্য, সময়, যৌবন, হায়াত, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, গান, বাদ্দা, আড্ডা, আর কাফের বেঈমান মুশরিকদের অনুসরণ। আল্লাহ বলছে ঠিক আছে, মনে রাখো বান্দা, আমি কিন্তু দুনিয়াতেও আযাব দেব, আখিরাত। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন কার শাস্তি কেমন হবে সেটা শুধু আমিই জানি, তোমরা জানো না, তোমরা জানো। একদিন যখন দেখবা যৌবনের সক্ষমতা নাই দুনিয়াতে, সেদিন বুঝবা দুনিয়া কাকে। একদিন যখন দেখবা তোমার বিবি 3 নম্বর 6 নম্বর, যখন বুঝবা তোমার বিবি পরকীয়ায় আসক্ত, তখন বুঝবা দুনিয়া কাকে বলে। একদিন যখন দেখবা তোমার সন্তান তোমারে লাথি দিয়া যখন চলে গেছে আরেক বেটার লগে বা আরেক বেটির লগে। ওই দিনে এক ভদ্রলোক আমার কাছে আসছে, বলছে হুজুর আমি 1000 কোটি টাকার মালিক,
চট্টগ্রামের বিখ্যাত মানুষ, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। সারা জীবনের কষ্ট আর পরিশ্রম দিয়ে যে সন্তানকে বড় করছি, সর্বোচ্চ পড়ালেখা করাইছি, সব কষ্ট করে 2টা বাড়ি করছি, সব সাজাইলাম, যখন ছেলে আমার অন্য মেয়ের সাথে প্রেম করে, সে সব ছাইরা না যায় না, মা বাপরে ছেড়ে চলে গেছে। তো এই বেচারার এই জিন্দিগি কি ফায়দা, কি ফায়দা? তাহলে আযাব মানে, শাস্তি মানে শুধু থাপ্পড় না, বুঝেন নাই? এই জন্য একটা ছেলেই মনে রাখো, তুমি আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত করা, এর মধ্যেই প্রকৃত পক্ষে শান্তিও আছে, ইজ্জতও আছে, নিরাপত্তাও আছে, দুনিয়ার ভালো আখিরাতের ভালো উভয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার হাসানা আল্লাহর কাছে চাইতে, তাহলে বুঝাই গেল দুনিয়ার মধ্যেও যেটা হাসানা উত্তম, সেটা মূলত দেয় কে? নাহলে এটা চাইবো কিত্তু, বুঝেন না? এটা নাহলে সাইবার দোয়া করবো কিত্তু। তাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানাও আল্লাহর কাছে চাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেও অসংখ্য দুনিয়াবি প্রয়োজনও আল্লাহর কাছেই চাইছে। আল্লাহুম্মা আলহিমনি রুশদি, আল্লাহ আমি যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি, আপনি আমার অন্তরে ঢেলে দিয়ে। এই যে নবীজি আল্লাহর কাছে, ওয়া আইদনি মিন শাররি নাফসি, আল্লাহ আমি আমার নফসের ধোঁকা থেকে যেন বাঁচতে পারি, আপনি তৌফিক দিন। তাহলে দুনিয়াতে সঠিক রাস্তা, সঠিক সিদ্ধান্ত, সঠিক গন্তব্য, সঠিক কর্তব্য, এটাও আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে আসে। এই জন্য আজকে আপনাদেরকে বললাম, বাবা চাচা আপনারা হারামের মাধ্যমে সুদ, ঘুষ, কিস্তি, মিথ্যা, ওজনে কম দেওয়া, এই সমস্ত অবৈধ উপার্জনের করে স্ত্রী, সন্তান, সংসার, ঘর পরিবার সাজাইয়া গেলেন, খোদার কসম এরা মনে রাখবে না, এরা মনে রাখবে, এরা মনে রাখবে। কিন্তু নিজের ইবাদত আমল হালালের উপরে যদি চলে যান, এরা যদি কোনোদিন কেউ মনেও না রাখে, আপনার নেকি মিলেই যাবে। জিফুত যদি মনেও না রাখে, অসুবিধা কি? আমি পৃথিবীতে অমর হয়ে থাকবো কেন? পৃথিবী নিজেই অমর নেই, বলেন না? পৃথিবী নিজেই স্থায়ী নেই, তা আপনি পৃথিবীতে চিরস্থায়ী হবেন কেমন? বলো ভাই, আইন দরকার কি? পৃথিবী যেহেতু নিজেই থাকবে না, তা আমি চিরদিন পৃথিবীতে আমার নাম কাম থাকার দরকার কি? পৃথিবী তো থাকতো না, আমি তো চিরস্থায়ী হওয়া দরকার আখিরাতে, আমি তো চিরস্থায়ী হওয়া দরকার জান্নাতে, তাইলে না আমার সফলতা। আমি এখানে অমর হয়ে কি লাভ? এখানে আমার স্মরণীয় বরণীয় হলে কি লাভ? আখিরাতে না স্মরণীয় হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আপনাদের কাছে আমার বক্তব্য হলো, নিজের ফিকির করা। প্রত্যেকে এখানে যে কয়েকজন বয়স্ক চাচা বাবা আছেন, নিজের ফিকির করে, নিজের ফিকির করে। ওদেরকে বাদ দিতে বলি না, তার মানে নিজেকে ভুলতে নিষেধ করছে। সংসার বাদ দিতে বলছি না, না, আপনি নিজেকে ভুলে গেলেন। আপনি বোঝেন না যে সুদে টাকা নিয়ে যে সন্তানটাকে বিদেশ পাঠাইলেন, এটা যে হারাম, আপনি এটা বোঝেন না? আপনি কি কাম করলেন? আপনি এটা কি করলি? কয় বুঝি আপনি আজীবন মনে রাখবো। হ্যাঁ, বুঝি আপনি মনে রাখবো। অজি বিয়ে করাবার পরে 6 মাসের মাথা যে শহরে বাসা লয়, কথা বলেন না কেন? 1 বছরের মাথা যে বাসা লয়, হ্যাঁ, বাচ্চা একটা হইলে যে বাসা লয়, জিভুত মানুষ করে।
আব্বু এত বড় হয়ে গেছে তো বাচ্চাটা, স্কুলে পড়বে, শহরে, শুদ্ধ কর। আঙ্গালের ফুত এখন শুদ্ধ কর। বুঝেন নাই কথা? টাকা হয়েছে, এখন কিছু পয়সা হয়েছে, তাহলে আপনি অথচ নিজে কি করলেন? হারাম টাকা দিয়ে ছেলেটাকে বিদেশ পাঠাচ্ছেন, হারাম টাকা দিয়ে বাজারে ব্যবসা লইয়া দিচ্ছেন, হারাম টাকা দিয়ে সংসার করে দিচ্ছেন। তো আপনার আখেরাতও বরবাদ করলেন, দুনিয়াও তো কিছুই পাইনি। কি পাইনি আমরা জানি না? এই সমাজের কত লাখো মানুষের কষ্টের কাহিনী আমরা তো শুনি কম, কারণ মানুষ তো আমাদের কাছে দোয়া চায়, জিগায়, কয়, এগুলো না দুঃখের কষ্টের কাহিনী বলে না। আমি তো বড় মসজিদে জুমা পড়াই, ঢাকা শহরে, কুমিল্লাতেও, ঢাকাতেও। তো কুটিপতি তো আমি চিনি, বুঝেন না? ওরা যে আমাকে ব্যক্তিগত একা যখন বলে, তো আমনের মন চাইবে যে গৈরাইয়া কান্দে, তার লাগে আমি গদ্দুর কাঁদি। মানে 1000 কোটি টাকার মালিকের কান্না দেখলে মনে হবে যেন আমি গদ্দুর কাঁদি। তার আপনি বুঝবেন কেন? বাইরের পৃথিবী তো অনেক চাকচিক্যময়, বাইরের পৃথিবীতে তো অনেক হাসি, কিন্তু ওই হাসির মধ্যে তো ফরমালিন। ওই হাসি আসল হাসি। ওই হাসে দেখেন বহু ধনী হাসে দে এটা কিস্তিতে, মানে তার গাড়ি বাড়ি, তার খানা খাদ্য সবকিছুর উপরে লোন। তাহলে তার হাসিটাও কিসে? লোনে। তার সবকিছু কিস্তিতে, কিছুই নাই নিজে, কিছুই নাই। 100 কোটি টাকার মালিক, 400 কোটি টাকা লোন, বুঝেন না? 50 কোটি টাকার মালিক, 100 কোটি টাকা লোন। নাহলে 50 কোটি টাকা কেমনে বানাইছে? এমনি এমনি। হ্যাঁ, আল্লাহ পাক যদি হালালের মাধ্যমে কাউকে দিয়ে থাকে আলহামদুলিল্লাহ, আমি তাকে বলছি না, উনি চেতনের দরকারি। হারামখোরকে বলল। এই জন্য আপনারা মেহেরবানি করে আখেরাত নিজের নিশ্চিত করবে। কিশোর ছেলে তোমাদেরকে বলি, ভাই, এই বন্ধু, এই স্বজন, এই আধুনিকতা, এই প্রযুক্তি থাকবে না দোস্ত। বন্ধুরাও থাকবে না, ফেসবুক আর ইউটিউবও থাকবে না, এই বড় মোবাইলও থাকবে না। আমরা ছোটবেলায় এখানে যারা চাচা আছে, এই আমগো এই চাচাগরও তোমরা জিজ্ঞাসা করো, আমরাও বলি। আমি নিজে, আমার বয়স 44 বছর, আমার বয়স কোনো 400 বছর না। আমার এই ছোট্ট বয়সে আমি টেলিগ্রাফ দেখছিলাম ছোটবেলায়। টেলিগ্রাফ, একটা কাগজের মধ্যে দ্রুততম চিঠি আসতো, এটা এখন নাই। ডাক টিকেট মানে পিয়নের চিঠি, আমরা তো অ্যাভেলেবেল, সারাটা ছাত্রটা জীবন, সারা জীবনই তো আমরা চিঠি পাঠাইতাম বাড়িতে। কই আছে এখন এগুলার প্রচলন? চিঠি কেমনে লেখে এখনকার বাচ্চা বুঝাইতেও তো কষ্ট, তাইলে নাই নাই। ও ফিতাওয়ালা ক্যাসেট আমরা দেখছি না, কই আছে এখন ফিতাওয়ালা ক্যাসেট? আগে দে জামা, আরে বিদেশ থেকে চেঞ্জার পাঠাইতো, ঠিক এগুলা পাঠাইতো না আগে, বিদেশ থেকে মূল ইয়া পাঠাইতো এই ক্যাসেট শোনার জন্য। তো কই সিডি, এই যে চ্যাপ্টা চ্যাপ্টা একটু বড় বড় সিডি ছিল যেগুলা, এগুলো কই? এরপরে ল্যান্ড ফোন, যেগুলো টেলিফোন, TNT এরকম একটা একটা অক্ষর এমনি ঘুরে ঘুরে আমরা ফোন করতাম, কই এগুলো কই? 10 টাকা মিনিটের ওই বড় মোবাইল, যেটি আগে বাটন মোবাইল, যেটি বড় বড় লম্বা লম্বা ছিল, মটোরোলা, আরো কি কি নাম, স্যামসাং নামের বড় বড় এরকম লম্বা সাইজ, ওইগুলো কই? তাহলে আমার এই ছোট্ট 44 বছরের ভিতরে যদি এতগুলো প্রযুক্তি হারিয়ে যায়, আগামী 44 বছরে দেখবা তোমাদের এই প্রযুক্তির অসংখ্য কিছু হারিয়ে গেছে। এগুলা না, কিন্তু সমস্যা হইল ওই আধুনিকতা তো হারিয়ে যাবে, কিন্তু তোমার যে আমল, তুমি যে গুনাহ করছো, এই গুনাহ তো দোস্ত হাসরের মাঠ পর্যন্ত বয়ে যাইতে হবে। মোবাইলে না তুমি হারাই যাবে,
তুমি যে নারীর ছবি দেখে গুনাহ করছো এটা বুঝবা কেমন? এটা বুঝবা ব্যাংক না মনে করেন হারায় গেল, আমনের সুদের টাকা, সুদের লেনদেন, আমনের সুদ, এটা আপনি বুঝবেন কেন? আমি বুঝাইতে পারলাম নি কথা? তাহলে আমরা আমাদের প্রত্যেকের জিন্দেগি এই গুনাহ আমরা মুছবো কিভাবে? মুছবো কি? হ্যাঁ, মুছবার সুরত হইল খালেস দিলে তওবা। তওবা মানে যে গুনাহ করছিলাম সেটা সমূলে ছেড়ে দেওয়া। 2, দিল দিয়ে শতভাগ মজবুতির সাথে আর করব না এই কথার ওয়াদা দেওয়া। 3, লজ্জিত এবং অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে মাফ চাওয়া। কসম আল্লাহর, এই 3টা একসাথে হলে এটারে বলা হয় তওবা। আপনি বিড়ি খেতে খেতে চা দোকানে বসে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি তো দেশটা কি শুরু হইল? হ্যাঁ, ওটা কয়, ওটা আস্তাগফিরুল্লাহ। আপনার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, আপনি তওবার উপরে তওবা। আপনি এটা কিসের আস্তাগফিরুল্লাহ করেন? আপনি দি বিড়ি খান, আপনি দি বেডির দিকে চাইয়া রয়েছেন টেলিভিশনের দিকে তাকায় তাকায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হায় হায় রে, কি তো এটি দেয়া, এ আপনি যেটি চাইতেছেন এটি দেয়া, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ, এই নি তওবা। আস্তাগফিরুল্লাহ এটারে বলে গুনাহ ছেড়ে দাও, আর করবে না, ওয়াদা দেওয়া। লজ্জিত এবং অনুতপ্ত হয়ে কি চাওয়া? 3টা মিললে হয় কি? তওবা। 3টা মিলতে হয়। চা পাতা, পানি, চিনি, এই 3টা মিললে যেটা হয় এটারে কয় চা। চোয়াকার চা, এটারে কোনো চা কয় না, এটা চায়ের শব্দ। বুঝেন নাই? চয়াকার চা, এটাই তো চা, এটা নি চা, এটা তো শব্দটা। চা পাতা, চিনি, পানি মিললে যেটা হয় সেটারে কি কয়? তো তওবা এটা তো শব্দ, ইস্তেগফার এটা তো শব্দ। কিন্তু ওই 3টা মিললে যেটা হয়, গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আয় মাওলা আমি লজ্জিত, মাফ চাইলাম, তো আরশ আজিম থেকে আল্লাহ বলবে যা বান্দা আমিও মাফ করে দিই। যদি বলেন আল্লাহ কতটুক মাফ করবে, আল্লাহ বলবেন যদি আসমান পর্যন্ত হয় গুনাহ মাফ, সাগরের ফেনা পরিমাণ হয় মাফ, পাহাড় পরিমাণ উচ্চতা হয় মাফ। কিন্তু শর্ত হলো 3টা দিল থেকে হইতে হবে। মানুষে না বুঝলো বান্দা, আমি দিল বুঝি। বুঝেন নাই? মানুষে না বুঝছে না, আমি তো বুঝি। আমি তো, তুমি দিল থেকে বলছো কিনা, বাস্তবিকেই গুনাহ ছাড়ছো কিনা, আসলেই আর করিবা না যে কইছো এটা ঠিক কিনা, এটা আমি আল্লাহ তো বুঝি। অতএব আমি যদি বুঝি যে তুমি দিল থেকে বলছো, যাও আমি মাফ করে দিই, আমি মাফ করি। এই জন্য নবীজি বলছে সত্যিকার কোন বান্দা যখন তওবা করে আল্লাহ সবচেয়ে বেশি খুশি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমরা যেন মানুষ হই, আমরা যেন পুরুষ হই, আমরা যেন মুসলমান হই। এবারে শেষ, শুধু আমার 2টা আয়াতের তর্জমাটা শুনে আমার কথা বলা শেষ, আপনি শুধু তর্জমা শুনেন। আল্লাহ বলছে রিজালুন, সূরা নূরের 37-38 2টা আয়াত আমি পড়ছি, এইগুলা বলার জন্য এত কথা বলছি। আল্লাহ বলেন রিজালুন, তারাই মানুষ, তারাই পুরুষ। আমরা যেমন বাংলা কথা কথা বলি তে একটা বেড়ায়, তে একটা বেড়া রে, এই আল্লাহ বলে তে একটা বেড়া রে, তে বেড়া, তেই পুরুষ, এই মানুষ। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, যার ব্যবসা এবং বেচা কিনা, দিন রাত্রের যাবতীয় ব্যস্ততা ভুলায় না তাকে 4টা জিনিস। কয়টা জিনিস? এই 4 জিনিস সমস্ত ব্যস্ততার, বাজার, ব্যবসা, চাকরি, কৃষি, ক্ষেত, পড়ালেখা, রান্না বান্না, যাই করুক পুরুষ বা নারী, 4টা জিনিস যে ভোলে না, আল্লাহ বলছে সেই কেবল মানুষ। 1, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির। 1 নাম্বার
চলতে ফিরতে উঠতে বসতে ক্ষণে ক্ষণে পর পর একটু পর পর যার জবান দিয়ে তার মালিকের নাম, কখনো বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো বলে মাশা আল্লাহ, কখনো বলে ইনশা আল্লাহ, কখনো বলে নাউযু বিল্লাহ, কখনো বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখনো বলে ইন্না লিল্লাহ। সুখেও আল্লাহ, দুঃখেও আল্লাহ, হাসলেও আল্লাহ, কাঁদলেও আল্লাহ, হাঁটলেও আল্লাহ, বসলেও আল্লাহ, হরদম যে আল্লাহকে ডাকে আল্লাহ বলেন সেই মানুষ। আন যিকরিল্লাহ, আল্লাহকে যে ডাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর জিকির যে করে সেই কেবল জীবিত, মালিকের নাম যার জবান দিয়ে বের হয় না সে মৃত, মুর্দা। যেন বেনামাজি নাফরমান তুমি মুর্দা। মনে রাখো, ভাত খায় মরা মানুষ, ভাত খায়, পেশাব করে মরা মানুষ, পেশাব করে, অমৃত মূলক, ও হাইওয়ান মূলক। যার কপালে সেজদা নয় ওই হাইওয়ান মূলক, ও চতুষ্পদ জন্তু আর জানোয়ার ছাড়া কিচ্ছু না, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। মানুষের কোন আইটেম এটা না। মানুষ তো তাকে বলে, আল্লাহ বলে 2 নাম্বার হলো ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যে বলে। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত দিতে যে বলে। 4 নাম্বার ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, আখিরাতকে যে বলে। কয়টা হলো? আল্লাহর জিকির ভোলে না, 5 ওয়াক্ত নামাজ ভোলে না, বছর শেষে হিসাব করে যাকাত দিতে ভোলে না, আখিরাতকে ভোলে। আল্লাহ বলে সেই মানুষ। জিকির যার জীবনে নাই সে মানুষ, নামাজ যার জীবনে নাই সে মানুষ, যাকাত যে দেয় না সে মানুষ, আখিরাতকে যে বুঝে না ভাবে না সে মানুষ। কাল আনআম, সে চতুষ্পদ জন্তু কিংবা তার চাইতে নিকৃষ্ট। এর উপরে উঠার সিস্টেমে নেই। গরু ছাগলের উপরে যাইতে পারতো না। হয় গরু ছাগল কুকুর বিড়াল, আর যদি হে কোনো গারফাক দেয় যে আমি বুঝি গরু, তাইলে নামাই দিবা। আল্লাহ বলছে যদি কয় যে এ মিয়া আমার গরু কইলে, ও না না ভাই সরি সরি সরি, আপনি গরু না, আপনি গরুর তুলে নিকৃষ্ট, সরি আপনি এতে খারাপ, আপনি কুকুরও না ছাগলও না, আপনি এতে নিকৃষ্ট। মানে উপরে উঠাইও না, উপরে উঠানোর সিস্টেম নেই। আল্লাহ বলছেন এজন্য শেষ কথা হইল, আল্লাহ বলেন এই 4টি জিনিস যে ঠিক রাখে, 1 নাম্বার আল্লাহর জিকির বলেন, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার বছর শেষে যাকাত, 4 নাম্বার আখিরাত। এর মজার কথা শুনুন, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। বাহ! আল্লাহ বলেন আমার এমন বান্দা যা করবে আমি সবকিছুর বিনিময় সর্বোত্তম বিনিময়। না বুঝেন নাই মিয়া, মানে অর্থ হইল এই 4টি জিনিস ঠিক রেখে আমার বান্দা যা করবে এবার সে সবকিছুতে সর্বোত্তম নেকি পাবে। এবার সেজদা দিলো নেকি, বাজার করলো নেকি, ব্যবসা করলো নেকি, জিকির করলো নেকি, সংসার করলো নেকি, জিফুতের লাগা খরচ করলো নেকি, স্বামী স্ত্রী মেলামেশা করলো নেকি। এর অর্থ মা আমিলু, মা আমিলু, ওই যা করবে আমি সবকিছুতে নেকি দেব। হাসলো নেকি, কাঁদলো নেকি, কেন? সে তো 4টা জিনিস কি রাখছে, ঠিক রাখছে। আল্লাহ তাআলা বলেন এবার শোনো নেকি দেবো কেমনে। প্রথম তুমি 5 এদ্দুর এদ্দুর, এরপরে মানে 5 এদ্দুর মানে 1 এ 10, 1 এ 70, 1 এ 700, এরকম আছে না একটা হিসাব, এটাও দিমু। আর ওয়াজিদাহুম মিন ফাদলিহি, আমি আল্লাহ তোমার প্রাপ্যের উপরে এবার আমি আমার দয়ায় নেকি বাড়াইতে থাকি। যদি বলেন বাড়াইবেন কতক্ষণ, আল্লাহ বলবেন আমি আছি ততক্ষণ। যদি বলেন আপনি আছেন কতক্ষণ, আল্লাহ বলবেন আমি আছি সারা। তাহলে বাড়তে থাকবে কতক্ষণ?
আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, যদি বান্দা বলো আচ্ছা যাই দিবেন দিবেন, সব তো আখিরাতের কথা কইলেন, দুনিয়া নগদ কিছু দিবেন নি, এটা কোন? আল্লাহ বলেন, চাইলে আমি হিসাব ছাড়া দুনিয়ার রিজিকও দিয়ে দেব। আমার এমন প্রিয় বান্দাকে আখিরাত তো দেবই, দুনিয়াতেও হিসাব ছাড়া আমি চাইলে রিজিক দেব। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন। প্রিয় বন্ধু, প্রিয় বাপ, কিশোর, নওজোয়ান, বয়স্ক সবাই মিলে চলেন আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, যাকাত হিসাব করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আখিরাতকে ভুলবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।